সালামু আলাইকুম রহমতুল্লাহ। হোপস আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ক্লাস 7 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকেও আন্তরিক অভিনন্দন। সো আমরা হচ্ছে একটু দেরিতে হলেও আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যেটা সেটার দিকে হচ্ছে আমরা চলে যাই। ওকে, হোপস আমার স্ক্রিনটা একদমই ক্লিয়ার এবং আমাদের ব্যবহারিকের নিয়মটা আমরা সবাই জানি। 45 মিনিটসের মতো হচ্ছে একটা টাইম আমরা এখানের মধ্যে পাবো। সো যেখানে হচ্ছে আমাদের 15 নম্বর ডিরেক্টলি আমরা প্রজেক্টটা সাবমিট করলে সেখানে আমরা পাবো, আর 10 নম্বর হচ্ছে যদি সেটা তোমাদের গ্রুপ থেকে যদি যে কোনো দুইজন আমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারে তাহলে 25 মার্কস। মানে আমি এটা এনশিওর করতে চাচ্ছি যে আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলো বুঝছে। সো 5টা দল অলরেডি বিভক্ত করে দিয়ে 5টা দলের টিম লিডার অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে এবং তোমরা সবাই হোপসো তোমাদের টিম বেছে নিয়েছো তোমাদের টিম লিডারের আন্ডারে। এবং তোমাদের 5জন গ্রুপকে 5টা কম্পিউটার দেওয়া হবে বা ল্যাপটপ দেওয়া হবে এবং ওই দলনেতা বা গ্রুপ লিডারের আন্ডারে হচ্ছে প্রজেক্টটা সম্পন্ন হবে। এরপর দলের যে কোনো দুইজন যদি প্রজেক্টটা আমাকে বুঝিয়ে দিতে পারে, আমি যে দুইজনকে কল করব, যে দুইজনকে ডাকবো, তাহলে হচ্ছে ফাইনালি তোমরা 25 মার্কসের মধ্যে ভালো একটা মার্কস তোমরা ডিজার্ভ করতে পারো। সো যাই হোক, আমি ডিরেক্টলি আমাদের যে 5টা প্রজেক্ট সেটা আমি একটু করে দেখাই। স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। তোমাদের যখন হচ্ছে তোমরা প্রশ্নটা পেয়ে যাবা তখন গিয়ে হচ্ছে 1 2 3 4 5 করে 5টা প্রজেক্ট তোমরা পেয়ে যাবা। ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের নিচে লেখাটাই সম্পূর্ণ করে দেখো, অর্থাৎ এখানের মধ্যে এমন একটা লেখা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কোনো লেখা বোল্ড। বোল্ড মানে আমরা কি জানি, আমরা কিন্তু পড়ছি অলরেডি। বোল্ড মানে হচ্ছে মোটা। তারপর হচ্ছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে বাঁকা। তাহলে এখানে কোন জায়গায় বাঁকা লেখাটা আছে, আমরা স্ট্রং সেন্স নামে একটা লেখা হচ্ছে বাঁকা আকারে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে কি আন্ডারলাইন, এরকম হচ্ছে আন্ডারলাইন হবে। তো দেখা যাচ্ছে ওখানে কালচারাল যে শব্দটা আছে এটা নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেখা কি বাম দিক থেকে শুরু হবে না মাঝখানে থাকবে না ডান দিক থেকে। এই যে আমরা এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে এইটুক পর্যন্ত, এইটুকু লেখা বাম দিক থেকে আসছে। এখানে যে লেখাটা সেটা হচ্ছে মাঝখানে আসছে, মানে এই জায়গাটাতে শুরু হয় না, ঠিক আছে। সো যাই হোক, এর পরবর্তী দিকে হচ্ছে আমরা ফন্ট সম্পর্কে জানবো। এখানের মধ্যে আমরা যে ফন্টটা দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান, এবং আরেকটা হচ্ছে ফন্টের সাইজ। এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো একটা ফন্টে আছে, বাট এখানের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ এ রিচ, এটা হচ্ছে একটু ডিফারেন্ট ফন্টে আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক, যে লেখাটা আমরা লিখে দেখাবো। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে নিচে লেখাটি লিখে ক্রমানুসারে সাজাও, অর্থাৎ যেখানের মধ্যে আমরা কাট কপি পেস্টের ব্যবহার এবং সেটাকে সেভ করার ব্যবহারটা হচ্ছে আমরা শিখবো। সেখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম লাইনটা কি হওয়া উচিত ছিল, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম, এভাবে হওয়ার কথা ছিল না? তারপর হচ্ছে ইট ইজ বাই দ্য সি, এটা না হয়ে হওয়ার কথা ছিল হচ্ছে ইট ইজ, হ্যাঁ, ইট ইজ এ বিউটিফুল পোর্ট পোর্ট সিটি বাই দ্য সি, এভাবে হওয়ার কথা ছিল, রাইট? তো আমরা এভাবে করে হচ্ছে কাট কপি পেস্টের ব্যবহার করে এগুলোকে প্রপারলি সিঙ্ক্রোনাইজড করব, প্রপারলি এগুলোকে সাজাবো। এবং এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ইন্টারনেট থেকে আমরা 3টা বই, অর্থাৎ আমরা জানি এনসিটিভি থেকে আমরা বই ডাউনলোড করতে পারি। আহ, সেখানে গিয়ে হচ্ছে আমরা গণিত, বাংলা প্রথম এবং তথ্য প্রযুক্তি 3টা বই ডাউনলোড করে আমাদের ডেস্কটপে, আমাদের কম্পিউটারের ডেস্কটপে আমরা বুক নামে ফোল্ডারটা সেভ করে দেখাবো। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে কি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে এমএস ওয়ার্ডে আমরা 3টা দর্শনীয় স্থানের ছবি রাখবো এবং ছবির সাথে তথ্যগুলো তুলে ধরবো। এবং নাম্বার 5টা হচ্ছে এমএস ওয়ার্ডে 3টি গ্রহের তথ্য, মানে আমরা পৃথিবী, হচ্ছে মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, হ্যাঁ, মার্কিউরি, নেপচুন, বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যানেট আছে। তো প্ল্যানেটগুলোর ছবি তথ্য সহ হচ্ছে আমরা তুলে ধরবো। সো আমি খুব এক্সাইটেড তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার করার জন্য। যদি আমরা কিছুটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসে কমপ্লিট করেছিলাম, তারপর আমি জিনিসটা যাতে আবার তোমরা রিভিশন দিয়ে দিতে পারো এবং যাতে পরীক্ষার জন্য বেটার একটা প্রিপারেশন নিতে পারো সেটার জন্য হচ্ছে আমি দিচ্ছি। সো এই জিনিসটা ক্লিয়ার করার আগে আমাকে হচ্ছে দুইটা জিনিস ক্লিয়ার করা লাগবে, কারণ অনেকে হয়তো বিষয়টা সম্পর্কে অবগত না। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আমরা যে লেখালেখির কাজের জন্য একটা ইনপুট ডিভাইস ইউজ করি সেটার নাম হচ্ছে কিবোর্ড। এরকম একটা কিবোর্ড হচ্ছে আমাদের থাকে। So আমি অলরেডি কিবোর্ড অ্যাটাচ করে নিছি, যেটা দেখালাম এটা হচ্ছে একটা এক্সটার্নাল কিবোর্ড ছিল যেটা আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে মাউস। আমি রাইট নাও যে মাউসটা ব্যবহার করতেছি সেটা হোপস তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমার কাছে একটা 8 জিবি মাউস আছে, রেড গ্রিন ব্লু। এই আমি যদি দেখাই, একটু উপর দিকে তুলে দেখাইতে হবে, হিয়ার ইট ইস। এটা হচ্ছে সেই মাউস। সো মাউসটা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানের মধ্যে এই যে অংশটুকু আছে নাম্বার 1 দিয়ে, সেটা হচ্ছে লেফট ক্লিক, মানে হচ্ছে আমাদের লেফট বাটন হিসেবে এটা কাজ করবে, বাম দিকের বাটন। ডান দিকে যেটা আছে 2 নম্বরে সেটা হচ্ছে কি রাইট ক্লিক, মানে ডান দিকের বাটন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো কিন্তু 1 নম্বর বাটনটা, মানে লেফট ক্লিকের যেটা আছে এটা। মিডল ক্লিক যেটা বলতেছে সেটা হচ্ছে স্ক্রলিং বাটন। দেখো খুব সুন্দরভাবে এটা স্ক্রল করা যায়। আমি জানি না আসলে তোমরা দেখতে পাচ্ছ কিনা, হিয়ার ইট ইস, এভাবে করে উপরে নিচে স্ক্রল করা যায়। তো এইভাবে আমরা এই 3টা জিনিসের ব্যবহার আপাতত হচ্ছে আমরা জানবো। সো মোটামুটি আমরা হচ্ছে মাউস এবং হচ্ছে কিবোর্ড, এই দুইটা কি জিনিস বুঝে নিয়েছি। আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের প্রশ্ন এবং এক একটা টাস্ক আমরা কমপ্লিট করার দিকে আগাবো। সো লেটস স্টার্ট।
প্রথমত যেটা সেটা হচ্ছে কি, ওয়ার্ড ডকুমেন্টে একটি লেখা প্রদর্শন করে দেখাও। তোমাদের যে কারো ভাগে যদি এটা পড়ে তাহলে এটা খুবই ইজি। সেই জিনিসটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি ডিরেক্টলি আমার ফুল স্ক্রিনটা শেয়ার করার দিকে আগাই, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ওকে। হুম। অলরাইট। সো আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনের একদম ঠিক নিচে সার্চ একটা অপশন পাবো। আমি যেহেতু আপ টু ডেট উইন্ডোজ 11 প্রো প্রফেশনাল ইউজ করতেছি, দ্যাটস হচ্ছে আমার এখানে এরকম আছে। বাট তোমরা যে ল্যাপটপ বা কম্পিউটারটা পাবো সেটা হয়তো উইন্ডোজ 10 সেট আপ দেওয়া বা হচ্ছে উইন্ডোজ 9 সেট আপ দেওয়া। তো যাই হোক, ওখানে সার্চ হচ্ছে একদম বাম দিকে তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমাদের কিবোর্ড দিয়ে লিখতে হবে WORD, ওয়ার্ড। ওয়ার্ড লেখার পরে এই জায়গাটায় তোমাদের অ্যাপটা চলে আসবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটা এখানের মধ্যে শো হবে। সেখানে অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছ। তোমরা যেহেতু একদম ব্ল্যাঙ্ক অথবা নতুন করে স্টার্ট করবে, সেজন্য তোমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাবে। সেখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। সেই উইন্ডোতে তিনটা অপশন, একটা হচ্ছে ক্লোজ। ক্লোজ যদি আমরা করে দিই তাহলে ডিরেক্টলি চলে যাবে, এই যে আমি দেখালাম ক্লোজ চলে গেছে। অথবা আমরা স্ক্রিনের নিচের দিকে হচ্ছে এভাবে করে পেয়ে যাব। আমি আবারও ঢুকে দেখাচ্ছি। সো আমি যদি এখানের মধ্যে এটাতে ক্লিক করি, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে আমি ক্লিক করলে এটা দেখো ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করলে আগের যে সাইজ সেটাতে চলে আসবে। তারপর এখানের মধ্যে আরেকটা আছে মিনিমাইজ, মাইনাস অপশন দিয়ে সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিরেক্টলি ক্লোজ হয়ে যাবে না, বাট স্ক্রিন থেকে চলে যাবে। তো এটা আছে কোথায়? এটা যে দেখো নিচের দিকে আমাদের একটা টাস্ক বার আছে। ওই টাস্ক বারে প্রত্যেকটা অ্যাপের একটা সংস্করণ আছে, যদি এগুলো আমরা টাস্ক বারে অ্যাড করে রাখি। এটাকে টাস্ক বার বলে, এই যে কালো যেটা দেখতে পাচ্ছ তোমরা। এই টাস্ক বারের মধ্যে আমার যেটুকু, যেটা আমি মিনিমাইজ করে রাখছি সেটা হচ্ছে থাকবে। সো হোয়াট এভার, আমি হচ্ছে এখানে ফুল স্ক্রিন করে নিই এবং আমি যেহেতু যাবো একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, সেখানে আমি যাব। তো আমি পাশাপাশি দুইটা স্ক্রিন একটু করে অ্যাডজাস্ট করার ট্রাই করি। তোমরা এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমার এখানে যেহেতু ফিচার্সটা আছে, আমি হচ্ছে পাশাপাশি এভাবে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে আমি তোমাদের প্রশ্নটাও দেখতে পাই এবং কাজটাও দেখতে পাই। সো ডান দিকে হচ্ছে তোমাদের প্রশ্ন এবং বাম দিকে হচ্ছে আমরা বেসিক্যালি যে কাজটা করবো, অর্থাৎ তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আমার বাম দিকে। এবং আমার স্ক্রিনের ডান দিকে হচ্ছে তোমরা যে যে জিনিসটা প্রশ্নের মধ্যে হচ্ছে দেখতে পাবে। সো হোয়াট এভার, আমাদের এই লেখাটুকু হচ্ছে আমাদের লিখে আনতে হবে। সো তোমরা কিবোর্ড দিয়ে হচ্ছে পুরো লেখাটাই লিখবা। তো আমি হচ্ছে সিম্পলি তোমাদেরকে, এটা লেখার ঝামেলা আমি আর নিলাম না, অর্থাৎ তোমরা টাইপ করেই লিখবা বেসিক্যালি, ঠিক আছে? সো এটার ঝামেলাটা হচ্ছে আমি আর নিলাম না। ওকে। সো লেট মি জুম আউট। জুম আউট করে নিলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে বিষয়টা। ওকে। সেখানে যা কিছু আছে আমি এগুলো সবগুলো আগের মতোই করে দিই। হুম, মোট কথা তোমরা লিখলে যেরকম হবে বেসিক্যালি বিষয়টা, সেই জায়গাটায় আমি নিয়ে আসতেছি, হ্যাঁ। হুম। হুম। ওকে। সো কি করছি এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তোমরা যেটা করবা সিম্পলি, এই যে দেখো এখানের মধ্যে আমি এভাবে করে লিখবো আর কি, বাংলাদেশ, BANGLA, ঠিক আছে, LADESH, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আমি জাস্ট এভাবে লিখছি, মনে করো বিষয়টা, ঠিক আছে? এভাবে করে তোমাদের কিবোর্ড থেকে তোমরা দেখে দেখে লিখবা যেটুকু কাজ হচ্ছে আমরা করছি। সেটা সম্পূর্ণটুকু লিখে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমি স্ক্রিনটা একটু এদিকে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমাদের লেখা, মানে আমরা কিবোর্ড দিয়ে টাইপ করলাম। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেটা আছে বাংলাদেশ, ওকে, আমাদের এখানে ঠিকঠাক মতো আছে। বাংলাদেশ ইজ এ মাই শব্দটা আমাদের এখানের মধ্যে আসছে হচ্ছে বোল্ড হয়ে, মানে মোটা হয়ে। তো আমরা মাই শব্দটাকে সিলেক্ট করব কিভাবে? আমাদের যে কি মাউস আছে, আমরা মাউস দিয়ে এই জায়গাটা এসে ওই যে লেফট বাটন যেটা বললাম বাম দিকে, সেটাকে আমরা ডাবল ক্লিক করবো এভাবে। ডাবল ক্লিক যদি দুইবার ক্লিক করা হয় তাহলে শুধু মাইটা সিলেক্ট হবে। আর যদি তুমি এভাবে তিনবার সিলেক্ট করো তাহলে পুরো যে প্যারাগ্রাফটা আছে পুরো প্যারাগ্রাফটা হচ্ছে সিলেক্টেড হবে। বুঝতে পারছি বিষয়টা? তো আমরা যেহেতু এই শব্দটি সিলেক্ট করতে হচ্ছে, আমরা মাই শব্দটা সিলেক্ট করলাম। করার পরে দেখো এখানেই একটা শর্টকাট পেয়ে পেয়ে যাবা তুমি। এখানে এখান থেকে তুমি চাইলে বিতে বোল্ড করে নিতে পারো, অথবা তোমাদের কিবোর্ডের একটা কমান্ড আছে সেটা হচ্ছে কন্ট্রোল B। অর্থাৎ আমি কিবোর্ডটা যদি একটু তোমাদের অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করে দেখাই, এই যে দেখো কন্ট্রোল চাপ দিয়ে ধরবা, ঠিক আছে? কন্ট্রোলটা চাপ দিয়ে ধরবা, বেশি জোরে না, সিম্পলি এমনি সফটলি চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরে বিটাতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। মাথায় রাখবা যেটুকু অংশ তুমি বোল্ড করতে চাচ্ছ সেটুকু আগে সিলেক্টেড থাকতে হবে, তারপর গিয়ে তুমি এটাকে বোল্ড করবা। সো আমি এটাকে সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করলাম? মাউস দিয়ে সিলেক্ট করলাম। করার পরে আমি কিবোর্ড থেকে যে কন্ট্রোল চাপ দিয়ে ধরছি এবং হচ্ছে বি চাপ দিয়েছি, তাহলে কি হয়ে গেল? এটা বোল্ড হয়ে গেল। এভাবেও করতে পারি আমরা। এটা সিলেক্ট হওয়ার পরে এই জায়গাটায় বাম দিকে উপরে একটা দেখতে পাচ্ছি বোল্ড বি, এটাতেও আমরা করতে পারি।
ঠিক আছে, একদম ইজিলি করে ফেলা যাবে। ওকে ফাইন। এর পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে মাদারল্যান্ড লেখাটা, ঠিক আছে, ইট হ্যাজ আ রিচ। এখন হ্যাজ আ যে শব্দটা আছে এই শব্দটা দেখা যাচ্ছে অনেক বেশি বড়। সো কতটুকু বড় এটা সাইজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় উপরে, এই যে দেখো আমার মাউস আমি নিয়ে যাচ্ছি এখানে 24। তাহলে আমার যেটুকু অংশ আছে হ্যাজ আ রিচ, এটুকু অংশকে আমার সাইজ দিতে হবে হচ্ছে 24। আমি চলে যাচ্ছি ফন্ট সাইজে, ফন্ট সাইজে গিয়ে এই জায়গাটায় 24 আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো বাকি যতটুকু আছে ওগুলো সবগুলো 12 সাইজে রয়ে গেছে, এবং যেটুকু অংশ সিলেক্ট করে আমি হচ্ছে 24 সাইজ সেট করে দিয়েছি ওইটুকু অংশ হচ্ছে 24 সাইজ হয়ে গেছে, রাইট? এরপর যেটা কালচারাল সেটাতে আমি ডাবল ক্লিক করলাম। আচ্ছা তুমি হয়তো একটা কথা বলতে পারো, এখানে আমি ডাবল ক্লিক করেই তো মোটা করলাম, বা বুঝলাম আমি বিষয়টা, কিন্তু হ্যাজ এর ইস যেটা সেটাতে ডাবল ক্লিক করলে তো শুধু হ্যাজটাই সিলেক্ট হবে। এখানে হ্যাজ এর ইস পুরোটা সিলেক্ট করার উপায় কি? সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাউসের লেফট বাটন এই জায়গাটায় নিতে হবে। খেয়াল করবা, লেফট বাটন এটাকে এই জায়গাটা নিয়ে মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে, ছাড়বা না কিন্তু, চাপ দিয়ে ধরছি আমি, ঠিক আছে? চাপ দিয়ে ধরে তুমি যেদিকে যাবো ওইটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখো আমি যেদিকেই যাচ্ছি ওইটুকু অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার দরকার হচ্ছে রিচ পর্যন্ত, এটুকু এনে আমি মাউসটাকে মানে লেফট বাটন যেটা চাপ দিয়ে ধরছি সেটা আমি ছেড়ে দেবো। সো তোমাদের লেফট বাটন কি অলরেডি তোমাদেরকে আমি ক্লিয়ার করছি। তারপরে যদি ইন কেস দরকার হয় আমি বিষয়টা হচ্ছে একটু দেখাই দিই। আহ, এই হচ্ছে তোমাদের লেফট বাটন, এই যে লেফট বাটন, ঠিক আছে, এদিকে যে বাটনটা আছে না এটা। আর যদি ল্যাপটপের দিকে যাও তাহলে হচ্ছে ল্যাপটপে যে টাচ প্যাড আছে মানে যেখানে তুমি মাউসটাকে নাড়াবা সেটার নিচে দুইটা বাটন থাকবে, বাম দিকে যেটা থাকবে সেটা লেফট বাটন হিসেবে কাউন্ট করবা, আর ডান দিকে যেটা আছে সেটাকে রাইট বাটন হিসেবে কাউন্ট করবা, ঠিক আছে? সো ওয়েল, আমরা চলে যাই আবার আগের জায়গায় আমাদের। হুম, ওকে। সো এটা হচ্ছে আমাকে আবার করতে হচ্ছে, ওকে ফাইন। সো আমি চলে আসছি এখন আমার কালচারাল শব্দ যেটা আছে। আচ্ছা, সিলেক্ট করার আরেকটা চমৎকার ব্যবস্থা হচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এটা তো আমরা মাউস দিয়ে করলাম, আমরা চাইলে কিবোর্ড দিয়েও করতে পারি, ঠিক আছে? কিবোর্ড দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে যে জায়গাটা থেকে সিলেক্ট করতে চাচ্ছি ওই জায়গাটায় গিয়ে আগে একবার ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের কিবোর্ডের এই যে একটা বাটন দেখতে পাচ্ছ শিফট, শিফট থেকে শুরু করে দেখো এখানে চারটা অ্যারো কি আছে। একটা কি হচ্ছে কি তোমার উপর দিকে, একটা কি নিচের দিকে, একটা কি হচ্ছে ডান দিকে, একটা কি হচ্ছে বাম দিকে। নিচের দিকে তোমার হচ্ছে, আমি যদি তোমাকে কিবোর্ডটা একটু দেখাই তাহলে কিবোর্ডে এটা তোমরা দেখতে পাবা ঠিক এই যে এই জায়গাটায়, ঠিক আছে, যে এই জায়গাটায় তোমরা অ্যারো কিগুলো দেখতে পাবো। সো ল্যাপটপে থাকলেও ল্যাপটপে যে অ্যাটাচড কিবোর্ডটা আছে সেখানে তোমরা হচ্ছে এটা দেখতে পাবা। সো শিফট কি চাপ দিয়ে ধরে এদিকে তোমরা ডান দিকে গেলে ডান দিকে সিলেক্ট হবে, শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে, ঠিক আছে? তারপর তোমরা বাম দিকে গেলে বাম দিকে, উপরে নিচে এভাবে করে তোমরা হচ্ছে সিলেক্টটা করতে পারবা। সো হোয়াট এভার, আমাদের সিলেকশনটা শেষ। এরপর আমরা শুধু সিলেক্ট করবো আর আমাদের কাজগুলো করবো। এখন কালচারাল যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে সেটা হচ্ছে একটা আন্ডারলাইন্ড অবস্থায় আছে। সো আমরা কালচারাল লেখাটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলে এটা একটা শব্দ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা ইউতে ক্লিক করবো, ঠিক আছে? ইউতে ক্লিক করলে উপরে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। অথবা তোমরা তোমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, ওই যে আন্ডারলাইনের শব্দটা ইউ দিয়ে স্টার্ট হয় না, কন্ট্রোল ইউ দিয়ে দিলে হবে। ওয়েল, এরপর হচ্ছে আমরা হেরিটেজ, ভাইব্রেন্ট, ট্রেডিশন, হোয়াট এভার এই যে লেখাগুলো আছে আমাদের, আমরা ট্রেডিশন অ্যান্ড এটুক পর্যন্ত কোনো কিছু নাই। এরপরে যেটা স্ট্রং সেন্স অফ আইডেন্টিটি যেটা আছে, আমরা স্ট্রং সেন্স অফ আইডেন্টিটি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? শিফট কি দিয়ে অ্যারো কি ডান দিকে গিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা মাউসের লেফট কি চেপে ধরে অথবা লেফট বাটন যেটা আছে সেটাকে চেপে ধরে আমরা ডান দিকে গেলে এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেকশনটা হয়েছে কিভাবে বুঝবো, এখানের মধ্যে হচ্ছে চারিদিকে একটা বর্ডার টাইপ চলে আসবে। সো স্ট্রং সেন্স আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন এটা আমার কাজ কি, এটা হচ্ছে আমাদের ইটালিক করতে হবে, বাঁকা করতে হবে। এই যে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ হোম ট্যাবের আন্ডারে আই, আই মানে হচ্ছে কি ইটালিক, অথবা ডাইরেক্টলি তোমরা আইতে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে, মানে কন্ট্রোল আইতে ক্লিক করলে কিবোর্ড থেকে আর কি। তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আইডেন্টিটি, আমাদের প্রশ্নের মধ্যে ইটস পিপল আর ওয়ার্ম। একটা জিনিস খেয়াল করো, ওয়ার্ম শব্দটা উপরে আছে। আমরা যখন ম্যাথ করতে যাই তখন আমরা কি দেখতে পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব। আচ্ছা স্কোয়ারটা কিউবটা কোথায় থাকে? উপরে থাকে না? এটাকে বলা হয়েছে সুপারস্ক্রিপ্ট। তোমরা সুপারম্যান তো চিনো নিশ্চয়। সুপারম্যান কি মাটির নিচ দিয়ে যায় নাকি উপরের দিকে ওঠে? তাহলে উপরের দিকে যেহেতু ওঠে সে একটা সুপারম্যান, এই স্ক্রিপ্টটা সুপার হয়ে থাকবে অর্থাৎ উপরের দিকে হয়ে থাকবে। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের যে লেখাটা আছে ওয়ার্ম লেখাটা আমরা সিলেক্ট করব, এটা যেহেতু সুপারস্ক্রিপ্ট অবস্থায় আছে, আমাদের এই যে দেখতে পাচ্ছ এক্স এর নিচে টু আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর উপরের দিকে যদি থাকে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো আমরা সুপারস্ক্রিপ্ট এখানে ক্লিক করবো, দেখো ওয়ার্ম লেখাটা উপরের দিকে উঠে গেছে। সুন্দর না বিষয়টা? তাহলে তোমরা যে কোনো ধরনের গাণিতিক ইকুয়েশন লিখতে, গাণিতিক যে কোনো হিসাবগুলো লিখতে তোমাদের অনেক বেশি ইজি হবে। আবার মাঝে মাঝে দেখো তোমরা কখনো কোনো চিপস হয়তো আগে এটা 20 টাকা ছিল এখন বলতেছে এটা আমরা ছাড় দিছি, 15 টাকায় নিচ্ছি। তো 20টাকে সে কেটে দেয় এভাবে মাঝখানে, তাই না?
অথবা মনে করো একটা কাপড়ের দাম আগে ছিল হচ্ছে 5,000 টাকা, সেই কাপড়টা এখন বলতেছে হচ্ছে আমি 3,000 টাকায় দিতেছি, তার মানে হচ্ছে 2,000 টাকা ছাড়। তো 5,000 যেটা আছে ওটা নিচে ভাবে একটা কেটে দেয়, তাই না? প্রায় সময় আমরা হচ্ছে বিভিন্ন মূল্যর ছাড়ের মধ্যে হচ্ছে এটা দেখতে পাই। So, ওইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেটুকু অংশ আমরা কাটতে চাচ্ছি সেটুকু অংশকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো এটা ঠিক প্যাড বরাবর এটা আমরা কেটে দেবো, যাকে বলা হচ্ছে স্ট্রাইক থ্রো। ঠিক আছে? এই যে উপরের দিকে দেখো এখানে এবিসি, মাঝখানে একটা এভাবে ক্রস, দেখেই বুঝতে পারবা যে এটা এটার কথা বলতেছে আমাদেরকে। আমরা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি এটা এখানে আছে। স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে দেখো হার্ড ওয়ার্কিং লেখাটা আমাদের ঠিক প্রশ্নের মতো কি হয়ে গেছে, এভাবে কেটে গেছে মাঝখানে। অ্যান্ড ফুল অফ হোপ, হোপ লেখাটা আবার আমরা কি রাখলাম, উপরে রাখলাম। তো উপরেরটা কি আমরা জানি ভালোভাবে, সুপার স্ক্রিপ্ট। এই যে সুপার স্ক্রিপ্টের মধ্যে আমরা গিয়ে ক্লিক করলাম। তারপর কি আই এম প্রাউড টু কল দিস, এটুক পর্যন্ত ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, আই এম প্রাউড টু কল দিস যেটা আছে এটা আমরা নিচের লাইনে রাখছি। লাইক আমাদের এখানের মধ্যে দেখো প্রশ্নের মধ্যে কিন্তু জায়গা ছিল, রাইট? এখানে আরো জায়গা ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে আমরা জায়গাটাতে না লিখে আমরা এই লেখাটুকু নিচে রাখছি। তাহলে নিচে কিভাবে যাব? আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে আমরা যদি ইন্টার বাটনে ক্লিক করি, ইন্টার বাটনে ক্লিক করি, লাইক এতটুকু নিয়ে যাই, অন স্ক্রিন কিবোর্ড, হিয়ার ইট ইস। এই যে ইন্টার বাটন, ডান দিকে একটা ইন্টার বাটন আছে, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে ঠিক আমরা নিচের লাইনে চলে যাবো। অর্থাৎ যে জায়গাটায় আমাদের মাউস রাখছি, এই যে দেখো আমি ধরো মাউসটা এখানে রাখছি, এই যে আমার স্ক্রিনটা, আমার ইনসার্শন পয়েন্টারটা ব্লিঙ্ক ইন ব্লিঙ্ক আউট করতেছে, জ্বলতেছে, নিতেছে। সেখান থেকে আমি যদি ইন্টারে ক্লিক করি দেখো নিচের লাইনে চলে আসছে। এখন যদি আমি আগের লেখায় আসতে চাই, মানে হচ্ছে আমাকে যদি কেটে দিতে হয় লেখাটা, আগের লেখা আমরা লিখতে 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 আগের লেখাটা কেটে দিতে হয় না? তো কেটে দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ব্যাক স্পেস। খুব খেয়াল করো, এখানে ক্রস দেখা যাচ্ছে বিষয়টা, বাট তোমাদের ল্যাপটপে যেটা ক্রসও দেখা যেতে পারে, হয়তো ব্যাক স্পেস একটা লেখা থাকবে। অর্থাৎ আমি ব্যাকে একটা স্পেস ক্রিয়েট করতে চাচ্ছি। সো যে জায়গাটা তুমি ব্যাক স্পেস ক্রিয়েট করতে যাচ্ছ দেখো আমি ভাইব্রেন্টের মধ্যে টিতে আমি রাখলাম। রাখার পর আমি ব্যাক স্পেস দিলে দেখো আগের লেখাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে একটা ডিলিট বাটনও আছে, সেটা যদি ক্লিক করো তাহলে পরবর্তী লেখাগুলো ডিলিট হবে। এই যে দেখো পরবর্তী লেখাগুলো ডিলিট হচ্ছে। খেয়াল করছো বিষয়টা? হায় হায়, আমি তো ভুল করে ফেলছি, আমি আগের অবস্থায় ফেরত যেতে চাচ্ছি। একটু আগে যেটা করলাম, তার আগে যেটা করলাম, তার আগে যেটা করলাম, ওইটাতে ফেরত যেতে চাচ্ছি। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডু। আন্ডু মানে হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, দেখো কন্ট্রোল জেড দিয়ে আমি আগে আগে যেটা করতেছিলাম সেই অবস্থায় ফেরত আসছি। ও আমি চাচ্ছি না তো আর এটা আনতে, আর এবং আয় এটা লাগবে না, আর এটা আবার আগের অবস্থায় ফেরত যাব। তখন আমরা করবো হচ্ছে রিডু। তাহলে আবার আবার দিলে এটা রিডু হয়ে গেছে। তার মানে আমরা আগের অবস্থায় ফেরত যেতে যাচ্ছি, কন্ট্রোল জেড 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 চাপ দিয়ে ধরে রাখলে দেখো আগে যা কিছু করছো ওই অবস্থায় ফেরত চলে আসছে আবার। চাপ দিয়ে ধরে রাখলে, বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখবা না, চাপ দিয়ে ধরে রাখলে যতটা হয়েছে খুব দ্রুত এটা হয়ে যাবে। সে একবার একবার চাপ দিয়ে আগের অবস্থায় হচ্ছে ফেরত চলে আসবে। সো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে আসলাম, আমরা ইন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে গিয়ে এই লেখাটুকুকে আমরা অ্যালাইনমেন্ট করব। দেখো দেয়ার আর 4 টাইপস অফ অ্যালাইনমেন্ট। এখানে একটা অ্যালাইনমেন্টের নাম হচ্ছে তোমার অ্যালাইন লেফট, মানে বাম দিক থেকে লেখাটা শুরু হবে। এখন রাইট নাও যেটাতে আছে, কেন বুঝলো, কিভাবে বুঝলাম যে এটাতে আছে, কারণ এটা সিলেক্ট অবস্থায় চারিদিকে দেখছো একটু ফ্যাকাশে বর্ডার হয়ে আছে। তারপর যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এটা হচ্ছে কি সেন্টার, কন্ট্রোল ই যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ওইটাতে চলে আসবে। সো মাঝখানে ক্লিক করলে দেখো লেখাটা মাঝখানে চলে আসছে না? আবার আমরা অনেক সময় আরবি লেখা বাম দিক থেকে ডান দিকে লিখতে হয় না, তখন আমাদেরকে কি করতে হয়, এই যে দেখো আমরা বাম দিক থেকে, অর্থাৎ সিলেক্ট অবস্থায় থাকতে হবে, কিন্তু ওইটুকু এই সাবজেক্ট তোমার সিলেক্ট অবস্থায় থাকতে হবে। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে কি জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে সবগুলো একদম একই লাইনে এভাবে করে থাকবে। এভাবে করে দিলে একই লাইনে থাকবে। এখন তুমি হয়তো বলবা যে স্যার এই জায়গাটায় কেন থাকলো না? এই জায়গাটাতে আমরা ইন্টার ক্লিক করছি, নতুন একটা প্যারাগ্রাফে আমরা চলে আসছি, সেজন্য হচ্ছে এখানে মধ্যে নাই। সো আমাদের প্রশ্নের ডিমান্ড কি? আমাদের প্রশ্নের ডিমান্ড হচ্ছে এই অংশটুকু মাঝখানে থাকবে। সেই অংশটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে মাঝখানে আছে না, সেন্টার, এটাতে ক্লিক করব। তাহলে লেখাটা মাঝখানে চলে আসছে। বুঝতে পারছি? ওকে। এরপর আমাদের একটা কাজ এখানে আমরা করি নেই, হোপ লেখাটুকুকে আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট করে দিই। করছিলাম হয়তো, এটা আন্ডু করার কারণে আবার আগের অবস্থায় চলে আসছে। এটা প্রায় লেখাই তো আগের মতো চলে আসছে, তাই না? আমরা একটু করে এগুলো আবার ঠিক করি। হ্যাজ এ রিচ, এটাকে হচ্ছে আমরা 24 নম্বরে দিয়ে দিই। কালচারাল যে লেখাটা আছে সেটাকে হচ্ছে আমরা আন্ডারলাইন করে দিই। আমাদের যে স্ট্রং সেন্স যেটা আছে সে লেখাটুকু আমাদের হচ্ছে ইটালিক ছিল, আমরা ইটালিক এখান থেকে করতে পারবো বললাম। এখানে না পাইলে আমরা এদিকে চলে যাবো, আইতে ক্লিক করলে হয়ে যাবে। আইডেন্টিটি আর ওয়ার্ম যে লেখাটা ছিল সেটা ছিল আমাদের সুপারস্ক্রিপ্ট, আমরা সুপারস্ক্রিপ্ট করে দিলাম। হার্ডওয়ার্কিং লেখাটুকুকে হচ্ছে আমরা মাঝখানে দিয়ে দিলাম। ফুল অফ হোপ অ্যান্ড প্রাউড, ওয়েল,
এজ মাই, এই যে মাই লেখাটুকু আছে, মাই লেখাটুকুকে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্টে দিয়ে দিলাম। তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখো তখন কি দেখো, নিচের সাবস্ক্রিপ্ট বাটনে ক্লিক করে নেবে, বলো না? তো সাবস্ক্রিপ্ট মানে কি, নিচে থাকে না বাটনটা? তো সাবস্ক্রিপ্ট, তোমার সাবস্ক্রাইব করার কথা বলে আর কি ইউটিউব চ্যানেলের মধ্যে। তো সাবস্ক্রিপশন মানে হচ্ছে নিচের দিকে থাকে। সো এখন হচ্ছে আজান দিচ্ছে, আমি একটু পজ করি আমাদের রেকর্ডটা, এবং এর পরবর্তীতে হচ্ছে আমরা 2 নম্বর রেকর্ডে চলে যাব। জাস্ট ওয়েট, আমরা হচ্ছে এটা একটু পজ করি, ওকে? ওকে, আমরা আবার কামব্যাক করছি। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, এখানে যে লেখাগুলো, দুইটা ইংরেজি লেখা হইলেও আমাদের প্রশ্ন যে লেখা এবং এখানে যে লেখা, কেন জানি মনে হচ্ছে একটু বেশ কম না? এটাকে বলা হচ্ছে ফন্ট জনিত কারণ হচ্ছে বেশ কম। তো আমাদের যেটা করতে হবে, পুরো অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার চমৎকার একটা ওয়ে, মানে পুরো ডকুমেন্টে তো যদি তুমি সিলেক্ট করতে যাও, তাহলে তোমাকে অল সিলেক্ট করতে হবে। তাহলে অল সিলেক্ট করার অ্যাকাউন্টটা হচ্ছে, কমান্ডটা হচ্ছে কি, কিবোর্ড থেকে তুমি কন্ট্রোলে ক্লিক করবা, এরপর হচ্ছে এ তে ক্লিক করবা, রাইট? তাহলে দেখো আমি এই জায়গাটায় থাকার পরে আমি যদি কন্ট্রোল এ চাপ দিই, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ যে ডকুমেন্টটা তুমি সিলেক্ট করতে যাচ্ছ ওই ডকুমেন্টটা থাকবা, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে এসে আমরা এখান থেকে আমাদের কিবোর্ডের যে আমাদের যে ফন্ট নাম দিব, ফন্টের নামটা হচ্ছে কি টাইমস নিউ রোমান। অর্থাৎ ইন্টারন্যাশনালি টাইমস নিউ রোমানটাই হচ্ছে একটা রিকগনাইজড ওয়ান অফ দ্য বেস্ট ফন্ট ইংলিশের উপর, ঠিক আছে? সো যাই হোক, আমাদের মোটামুটি 1 নম্বর প্রজেক্ট ডান। আমরা এটাকে খুব দ্রুত সেভ করব। সেভ করার জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ চাপ দিব। কিসে চাপ দিব? কন্ট্রোল এস। তো কন্ট্রোল এস এ চাপ দেওয়ার পর তোমার এখানে তুমি ফাইলের নাম দিতে পারো, কোন জায়গায় সেভ করতে চাচ্ছ সেটা দিতে পারো। সো তোমাদেরকে যেহেতু অলরেডি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে কি, ডকুমেন্টসে সেভ রাখলেও রাখতে পারো, সমস্যা নেই। বাট এটা হচ্ছে তোমরা ডেস্কটপে সেভ রাখার চেষ্টা করবা। মানে যেহেতু আমি প্রজেক্টটা ডিরেক্টলি তোমাদের ডেস্কটপ থেকে দেবো, ডেস্কটপ কাকে বলে দেখো, এই যে এখানের মধ্যে যে পরিবেশটা আছে, এখানে এই জায়গাটার মধ্যে হচ্ছে সেভ হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে আবার আগের জায়গায় চলে আসি। তো তোমাদের ধরো এটা হচ্ছে গ্রুপ ওয়ানের টাস্ক, আমি GROUP গ্রুপ, তোমরা হচ্ছে ওয়ান, গ্রুপ ওয়ান। তোমাদের টাস্ক যেটা ছিল সেটা হচ্ছে ডকুমেন্ট, গ্রুপ ওয়ান ডক দিলে হবে, ডক। ঠিক আছে? এটা আমি হচ্ছে সেভ করতে চাচ্ছি কোথায়? আচ্ছা যাও, সমস্যা নেই, এতটুকুতে সেভ করে দিও, যে জায়গাটা সেভ হয় ওই জায়গাটা আমি খুঁজে নিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমার সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে এটা তো আমাদের প্রশ্ন, এটা আমি আপাতত রাখি একদিকে, এটা হচ্ছে আমি, সরি, চলে গেছে না? ওকে।
তো এটা আমরা খুঁজে পাবো, সমস্যা নেই। আমাদের ওয়ার্ডে যাওয়ার পর আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে দেখো এই জায়গাটার মধ্যে গ্রুপ 1 ডক নামে এটা সেভ হয়ে গেছে, যেহেতু আমরা সেভ করছি। এই যে আমরা এটা যদি ম্যাক্সিমাইজ করি তাহলে হচ্ছে এটা আমরা খুঁজে পাবো, ঠিক আছে। সেভাবে করে আমাদের 1 নম্বর টাস্কটা হয়ে গেছে। সো একটু সময় লাগছে, বাকিগুলো খুব ইজিলি হয়ে যাবে। সো আমরা হচ্ছে এর পরবর্তী প্রশ্ন দিকে চলে আসি, এটাকে আমি হচ্ছে ম্যাক্সিমাইজ করি। সো ইয়া, দেখতে পাচ্ছ তোমরা 2 নম্বর যে টাস্ক, যাদের কপালে পড়বে আর কি, তাদের জন্য খুবই সিম্পল একটা টাস্ক বলে আমার মনে হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের একটা এলোমেলো তোমার হচ্ছে কি দেওয়া হবে, প্যারাগ্রাফ দেওয়া হবে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, তোমাদেরকে জাস্ট কাট কপি পেস্ট ইউজ করে, মানে এখান থেকে কাটবা, এখানে নিয়ে গিয়ে বসাবা, এই জায়গাটা ছেড়ে দিবা, সেভ করবা। সিম্পল এই কাজগুলো এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ কাট কপি পেস্ট এবং সেভের কাজটা হচ্ছে দেওয়া হয়েছে। সেটা আমরা কিভাবে করব? আমরা এটার জন্য চলে যাব হচ্ছে অ্যাগেইন ওয়ার্ডে, সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে সার্চে, সার্চ থেকে WORD লিখে সার্চ দিলে হবে। এটা ডাইরেক্টলি হচ্ছে আমরা ওয়ার্ডে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করলাম। আমি প্রশ্নটা একটু পাশাপাশি রাখি, তাহলে তোমাদের বুঝতে হচ্ছে সুবিধা হবে। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, এখানে যে লেখাটুকুকে আছে, এই লেখাটুকু হচ্ছে আমরা প্রথমে লিখে ফেলবো। মানে এখানে ঠিক যেরকম আছে, এই যে লেখো তোমার হচ্ছে ইজ, ঠিক আছে। দেখো এখানের মধ্যে কিন্তু আমাদের যেটা হচ্ছে ফন্ট আমরা আগেই ঠিক করে ফেলবো। এখান থেকে টাইমস 0 ক্লিক করব। দেখো আমরা লিখতেছি হচ্ছে ইজ, ঠিক আছে। দেখো বড় হাতের সি যদি লিখতে চাও, যদি সবগুলো বড় হাতে লিখতে চাও, তাহলে তুমি একটা জিনিস ক্লিক করতে হবে, সেটার নাম হচ্ছে কি, আহ, তোমার হচ্ছে ক্যাপস লক। ক্যাপস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আর যদি একটা অক্ষর তুমি বড় করতে চাও তাহলে হচ্ছে শিফট। তোমরা যখন মোবাইলে কিবোর্ডে ইউজ করো তখন হয়তো এটা বুঝতে পারছো। শিফট মানে হচ্ছে একটা ভাবে তীর চিহ্ন টাইপের করে থাকে। তো ডাবল ক্লিক করলে ওটা ক্যাপস লক হয়ে যায়। আমি ক্যাপস লকে যদি দেখো একটা একটা ক্লিক করার পরেও কি হচ্ছে, বড় হাতের থেকে এটা ছোট হাতের হচ্ছে না। ছোট হাতের তখনই হবে যখন আমি ক্যাপস লকটাকে অফ করে দিব। তো একটা মজার বিষয় হচ্ছে, তোমরা যখন ক্যাপস লকটাকে অন করবা তখন তোমাদের কিবোর্ড যখন কানেক্টেড থাকবে, আমি কিবোর্ডটা একটু দেখাই। কিবোর্ডের এই যে এই জায়গাটায় ক্যাপস লকের লাইটটা জ্বলবে। অর্থাৎ আমি দেখো এখন এই যে ক্যাপস লকটা এখান থেকে হচ্ছে আমি অফ করে দিচ্ছি, এখান থেকে হচ্ছে আমি অফ করে দিচ্ছি, দেখো এখানে যে লাইটটা আছে সে লাইটটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন দিচ্ছি লাইটটা আবার অন হয়ে গেছে, বুঝতে পারছো না? তো ক্যাপস লকেরও হচ্ছে নাম্বার প্যাডের উপর হচ্ছে একটা লাইট থাকে, ওই লাইটটা দেখলে বুঝতে পারবা ক্যাপস লক অন আছে। তো আমরা সবগুলো তো বড় হাতে করতে চাচ্ছি না, চট্টগ্রামের মধ্যে হচ্ছে সিটাই জাস্ট বড় হাতে করবো। তো শিফট দিয়ে আমরা সিটাতে ক্লিক করলে দেখবা, শিফট চেপে ধরে ছেড়ে দিলে হবে না, চাপ দিয়ে ধরবা জেন্টলি সফটলি এবং সিটাতে ক্লিক করবা, তাহলে দেখবা সিটা বড় হাতে হয়ে আসছে, ঠিক আছে। ওয়েল, আমরা তাহলে এখান থেকে শিফট দিয়ে সিটা হচ্ছে ধরবো, ধরো হচ্ছে CHATTOGRAM। হ্যাঁ, এভাবে করে হচ্ছে আমরা যা আছে তা লিখে ফেলবো। চট্টগ্রাম মাই লিখতে হবে এম বড় হাতের AMY, ঠিক আছে। হোম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তারপর স্পেস দিয়ে হচ্ছে ইট ইজ বাই দা, আমরা ব্যাক স্পেস দিয়ে হচ্ছে মোটামুটি পিছনের লেখাটা ইরেজ করতেছি, আগে মুছে দিচ্ছি। বাই দা সি, ঠিক আছে। বিউটিফুল হোয়াট এভার, এই এই লেখাটুকু তুমি লিখবে আগে। আমি এখান থেকে ডিরেক্টলি এটা কপি করে এনে এখানে ভেবে দিচ্ছি। দেখো এটাও কিন্তু আমি কপি করছি, ঠিক আছে, যেটা তোমাদেরকে শেখাবো আর কি। সো মজার বিষয়, তোমাদেরকে শিখাইতে শিখাইতে এই জিনিসটা করে ফেলতেছি। সো ওয়েল, আমাদের লেখাটা অলমোস্ট রেডি। ইট ইজ ফর হিলস। ওকে, সো আমাদের এই বাক্যটা, অ্যাকচুয়াল বাক্যটা আসলে কিরকম আমি তাও নিচের দিকে লিখে রাখছি। অ্যাকচুয়াল বাক্যটা হচ্ছে এরকম, আমি পাশাপাশি রাখি বিষয়টা, তাহলে তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটা জিনিস খেয়াল করছো, এখান থেকে যখন আমি লেখাটাকে কপি করছিলাম, এই যে এখান থেকে লেখাটাকে কপি করছিলাম, এখানে কিন্তু লেখাটা মুছে যায়নি। তার মানে কপি করলে লেখা মুছে যায় না, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে আমি যদি কাট করি, কাট করি, তাহলে কিন্তু এটা মুছে গেছে। কিন্তু আমার লেখাটা এখানে আছে, আমি যেখানে নিয়ে গিয়ে এটাকে পেস্ট করতে যাচ্ছি, ইন্টার দিয়ে আমি নিচে গেলাম, এই যে কন্ট্রোল V দিলে পেস্ট হয়, ঠিক আছে। তার মানে দেখো, তোমাদের কিবোর্ড থেকে যদি কন্ট্রোল C দাও তাহলে কপি হবে, কপির যেহেতু প্রথম অক্ষর হচ্ছে সি। আর কন্ট্রোল X দিলে সেটা হচ্ছে তোমার হচ্ছে কাট হবে। এখন তুমি হয়তো বলতে পারো কপিতে সি দিয়ে শুরু হয়েছে, কাটের মধ্যে সি দিয়ে কেন শুরু হয়নি? তো সি দিয়ে যদি দুইটা হইতো তাহলে তো আসলে তুমি, মানে একটা কিবোর্ডের মধ্যে তো দুইটা কমান্ড থাকতে পারে না, তাই না? সেই জায়গাটা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে একটা কেচি দিয়ে, যেহেতু কোনো কিছু কাটে সেজন্য কেচির যে একটা চিহ্ন আছে সেটা এক্স এর সাথে মিলানো একটা, তাই না? সেজন্য হচ্ছে কন্ট্রোল Xটা হচ্ছে দিছে। সো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ভি। ভি মানে হচ্ছে বড় হাতের ভি। এই যে দেখো,
কন্ট্রোল যে লেখা যে অংশ যে জায়গা থেকে তুমি এটাকে পেস্ট করবা মানে ছেড়ে দিবা, সেখানে গিয়ে কন্ট্রোল বড় হাতের ভিটা তোমাকে দিতে হবে, তাহলে হচ্ছে তুমি লেখাটা ছেড়ে দিতে পারবে। সো হোয়াট এভার, আমাদের আপাতত প্রশ্নটা আমরা ইয়া করি, আমরা যে জায়গাটায় কাজ করতেছি সেই অংশটুকু হচ্ছে আমরা রাখি, ম্যাক্সিমাইজ করলাম। তো আমরা এটার মতো করে হচ্ছে লেখাটা আনবো, সেজন্যই মূলত লেখাটা আনা, এটা মূলত প্রশ্নের কোনো অংশ না। তা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানের মধ্যে মাই হোম ডিস্ট্রিক্ট লেখাটা আগে হবে, তাই না? সেই যে মাই হোম ডিস্ট্রিক্ট এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব? কাট করব, কারণ এখানে তো আমার লেখাটা আমি আর দেখাতে চাচ্ছি না, তাই না? এটাকে কাট করে আমি দিলাম হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিলে কি হবে, আমি এটা কোথায় পেস্ট করব, কোন জায়গায় রাখবো, ইজের আগে এনে রাখবো। তাহলে ইজের আগে এসে আমি এভাবে মাউস দিয়ে লেফট বাটনে ক্লিক করব। তাহলে ইনসার্টশন পয়েন্ট ব্লিঙ্ক ইন ব্লিঙ্ক আউট করতেছে, মানে ওই জায়গাটা এখন লেখার জন্য প্রস্তুত। তখন সেখানে গিয়ে আমি পেস্ট করব। কি পেস্ট করব? ওই যে লেখাটাকে কাট করছিলাম, তো কন্ট্রোল ভি দিলে সেটা পেস্ট হয়ে যাবে। দেখো লাইনটা সুন্দর মতো হয়ে আসছে। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম। তারপর হচ্ছে কি, ইট ইজ বাই দ্য সি অফ পোর্ট সিটি, এভাবে তো বিষয়টা ছিল না, এটা হচ্ছে এরকম বাক্যটা যে ইট ইজ এ বিউটিফুল পোর্ট সিটি বাই দ্য সি। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইট ইজ এ পর্যন্ত, ঠিক আছে রাইট? আমাদের এই জায়গাটার মধ্যে বিউটিফুল পোর্ট সিটি যে অংশটুকু আছে সেটা আমরা হচ্ছে আগে নিয়ে আসবো। তাহলে বিউটিফুল পোর্ট সিটি এটুকু আমরা নিয়ে, তোমরা আরেকটা কাজ করতে পারো। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেটুকু অংশ সিলেক্ট করছো, ঠিক মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরলে, চাপ দিয়ে ধরে দেখো এই অংশটুকু যেখানে যেখানে তুমি নিচ্ছ, অর্থাৎ সে ওখানে চলে যাচ্ছে, অর্থাৎ ওই জায়গাটায় তুমি নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারবা। লেফট বাটন কিন্তু আমি এখনো ছাড়িনি, মানে আমার বাম দিকে যে বাটনটা আছে প্রথমে সিলেক্ট করছি, যেটুকু সিলেক্ট হয়েছে অতটুকুকে চাপ দিয়ে ধরছি, এখন এখানে যে কোনো জায়গায় এটা আমি ড্র্যাগ করে ছেড়ে দিলে ওই জায়গাটা পেস্ট হয়ে যাবে। তাহলে কোন জায়গাটায় আমার দরকার, এর পরে দরকার, তাই না? এর পরে এসে আমি এভাবে ছেড়ে দিলাম। তাহলে ঘটনা কি ঘটছে দেখো, ইট ইজ আ বিউটিফুল পোর্ট সিটি বাই দ্য সি। এখন তুমি হয়তো বলতে পারো এটা তো কাট হয়ে গেছে, পেস্ট করতে গেলে আমরা কি করতে, কপি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কপি করে পেস্ট করবো, তখন কি করতে হবে? তখন তোমাদেরকে ঠিক একই রকম ভাবে বিউটিফুল পোর্ট সিটি এটা রাখতে হবে। রেখে গিয়ে তোমাদেরকে, আগে তো আমরা ডিরেক্টলি এভাবে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ওই জায়গাটা নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। এখন আমাদেরকে এই ক্লিকটা করার আগে আমাদের যেটা কিবোর্ড আছে কিবোর্ডের কন্ট্রোল বাটনটাকে চাপ দিয়ে ধরতে হবে। তাহলে আমরা যেটা করব এখন, এই যে অংশটুকু সিলেক্ট করছি, কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে আমরা যদি এই জায়গাটা সির পরে এনে ছেড়ে দিই, দেখো কন্ট্রোল চাপ দিয়ে ছাড়ছি, তার মানে এটা কপি হয়ে পেস্ট হবে। তখন দেখো, সরি, কন্ট্রোল চাপ দিয়ে ধরছি, এই অংশটুকুকে নিয়ে গিয়ে এই জায়গাটা ছেড়ে দিছি। তারপরে দেখো বিউটিফুল পোর্সিটিটা এখানেও আছে, আবার এখানেও এসে গেছে এটা। তার মানে আমরা কপি করে যদি পেস্ট করি, ওই অংশটুকু কেটে যাবে না, ওই অংশটুকু থাকবে। কিন্তু কাট করে পেস্ট করলে ওই অংশটুকু চলে যাবে। সো হোয়াট এভার, আমরা আগের পরিস্থিতিতে চলে আসি, কন্ট্রোল জেড দিয়ে আমরা চলে আসলাম। তো দ্বিতীয় লাইন পর্যন্ত আমাদের অলমোস্ট ক্লিয়ার। থার্ড লাইন যেটা আছে, ইট ইজ নোন ফর ইটস হিলস, হ্যাঁ, মার্কেটস, বিচেস, এমন তো না। ইট ইজ নোন ফর, এটুকু পর্যন্ত ঠিক আছে, ইটস হিলসও ঠিক আছে, ওকে ফাইন। বিচেস অ্যান্ড তোমার হচ্ছে লাইভলি মার্কেটস যেটা আছে, এই বিচেস অ্যান্ড লাইভলি যেটা আছে এইটুকু অংশ আমরা হচ্ছে নিয়ে আসবো ঠিক মার্কেটসের আগে। তো তোমরা কন্ট্রোল এক্স দিয়ে ক্লিক করে সেটাকে কপি করতে, তোমার হচ্ছে কাট করতে পারো, এবং এই জায়গাটায় এনে মাউসটাকে এনে পেস্ট করতে পারো। আমি ডিরেক্টলি ওই যে ক্লিক করে মাউসটা এনে ছেড়ে দিছি, তাইলেও এটা কি হয়ে গেছে, কপি থেকে পেস্ট হয়ে গেছে। তোমরা আবার কিন্তু কেউ চিটিং করবো না, ঠিক আছে? আমি কিন্তু দেখবো, তোমরা ডাইরেক্টলি এটাই টাইপ করে দিলে কিন্তু হবে না। তোমরা টাইপ করতে হবে ভুলটা, ভুলটা টাইপ করে এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে এদিকে নিয়ে আসতে হবে। আমাকে তো বুঝিয়ে দিতে হবে প্রজেক্টটা, তাই না? তো বুঝিয়ে না দিতে পারলে তো আমি বুঝবো যে না, ও কাট কপি পেস্ট করে নাই, ডিরেক্টলি যেমন আছে তেমনই লিখে দিছে। সো ওয়েল, এরপর হচ্ছে লাস্টেরটা আছে, দা আর পিপল হোয়াটএভার। তো বাক্যটা হচ্ছে এরকম, দ্য পিপল অফ চট্টগ্রাম আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ফুল অফ কালচারাল প্রাইড। সো এইটুকু যে অংশটুকু আছে দা পর্যন্ত ঠিক আছে আমাদের। এর পরবর্তীতে হচ্ছে পিপল অফ, এই অংশটুকু হচ্ছে আমরা রাখবো। পিপল অফ চট্টগ্রাম এটুকু পর্যন্ত না, এটুকু অংশ আমরা আর এর আগে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারো, অর্থাৎ একটা তো আমরা দেখালাম হচ্ছে ডাইরেক্টলি তুমি চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিবা। আরেকটা হচ্ছে আমরা দেখালাম হচ্ছে এখানের মধ্যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আর এর সামনে এনে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা, এভাবে দেখালাম। আরেকটা তোমাদেরকে ওয়ে দেখাই, সেটা হচ্ছে এই যে অংশটুকু আছে না, এটার তোমাদের যে মাউস আছে, মাউসের লেফট বাটন না, রাইট বাটন, মানে ডান দিকে যে বাটনটা আছে সেটাতে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পর দেখো একটা উইন্ডো চলে আসছে। সেখানেও তুমি কিন্তু কাট কপির অবস্থাটা পাবা, এবং পেস্ট, এই যে দেখো পেস্টের বিভিন্ন ধরনের অপশন আছে।
ফুল ডকুমেন্ট তুমি কি পেস্ট করতে চাচ্ছ কিনা, কতটুকু পেস্ট করতে চাচ্ছ। So আমরা সিম্পল, ওই যে সিম্পল যে পেস্টের অপশনটা আছে সেটুকু হচ্ছে আমরা রাখলে ওটা পেস্ট হয়ে যাবে। সেটা, এটাও তোমরা জেনে রাখলে, এটুকু মাথার মধ্যে রাখো। তাহলে এই অংশটুকুকে হচ্ছে আমরা এই জায়গাটায় রাখলাম। রাখার পর হচ্ছে আর ফ্রেন্ডলি, ফুল অফ কালচারাল প্রাইড, ঠিক আছে। এন্ড শব্দটা হচ্ছে আমাদের এই জায়গাটায় ছিল না, আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে ফুল অফ আর ফ্রেন্ডলি এন্ড, এন্ড, ঠিক আছে। আমরা এখানে গিয়ে পেস্ট করলাম। এখন আমাদের পুরো বাক্যটা হয়ে গেছে। সো এটা হচ্ছে জাস্ট এক্সাম্পলের জন্য আমি রাখছি। এটাই মূলত হচ্ছে তোমাদের টাস্ক। এখন যেটা তোমরা করবে, এটাকে সেভ করবা প্রপারলি, যেহেতু কাজটা করছো। কাজটা করার পরে তোমরা একটা কাজ করতে পারো, অর্থাৎ এই যে প্রশ্নের যে অংশটুকু আছে, প্রথমে তো এটা লিখবা, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমে ভুলটা টাইপ করছিলাম না, প্রশ্নের আমাদের হচ্ছে যেটা ভুল ছিল ওটা টাইপ করছিলাম না প্রথমে, এই যে এটা কোনটা, দাঁড়াও আমি ওপেন করে দেখাই। এই যে আমরা প্রথমে ভুলটা টাইপ করছিলাম না, এটা আমরা নিয়ে নিই কন্ট্রোল সি দিয়ে। তোমরা এখানে এটাকে পাশাপাশি রাখতে পারো, যাতে আমার এটা আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে হ্যাঁ ভুলটা এটা ছিল এবং রাইটটা হচ্ছে নিচেরটা। অথবা তোমরা এখানে সুন্দর করে দিতে পারো, সেটা হচ্ছে কারেক্ট, CORRE ঠিক আছে, কারেক্ট ফরম্যাট, FORMAT। ফরম্যাট দিয়ে তোমরা হচ্ছে এখান থেকে শিফট ক্লিক করে হচ্ছে কলনে দিলে ওখানে কলনটা চলে আসবে। অর্থাৎ কোন একটা লেখাতে, কোন একটা কিতে দুইটা কি থাকতে পারে, দুইটা লেখা থাকতে পারে। তো তুমি ডাইরেক্টলি ক্লিক করলে নিচে লেখাটা আসবে, আর যদি তুমি শিফট ক্লিক করো তাহলে উপরের লেখাটা তুমি দিতে পারবে, অর্থাৎ শিফট চাপ দিয়ে ধরে উপরেরটা। সো কারেক্ট ফরম্যাটটা আমরা দেখে নিলাম এখানে, যে তুমি কিভাবে কারেক্ট ফরম্যাটটা করলা। সো উপরে হচ্ছে রং ফরম্যাট, নিচেটা হচ্ছে কারেক্ট ফরম্যাট, বা এখানের মধ্যে তুমি দিলে হচ্ছে রং ফরম্যাট, FORMAT, রং ফরম্যাট। তুমি হচ্ছে এটা দিলা, এটা আমরা দেখে নিলাম। এটাকে তুমি হচ্ছে আন্ডারলাইনও করে দিতে পারো। এটাকে আমি সিলেক্ট করলাম, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। বোল্ডও করে দিতে পারো, খুব সুন্দর দেখাবে। এখানে ক্লিক করে তুমি বোল্ড এবং আন্ডারলাইন করে দিলা, ওয়েল, খুব সুন্দর দেখাচ্ছে। রং ফরম্যাট যেটা আছে, এটাকে তুমি ক্লিক করা অবস্থার মধ্যে কি করতে পারো, লাল করে দিতে পারো। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে হচ্ছে এটা ভুল ফরম্যাট। আবার তুমি এটাতে ক্লিক করে আমরা হচ্ছে কালারটাকে সবুজ করে দিই, যেহেতু এটা গ্রিন সিগন্যাল বা কারেক্ট ফরম্যাট, সেজন্য হচ্ছে হয়ে গেছে। তো আমরা এখন যেটা যেটা করবো সেটা হচ্ছে সেভ করবো। তো আমরা ধরো গ্রুপ 2-তে আছি, তো আমরা যেটা সেভ করার জন্য কমান্ড দিব সেটা হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস এ ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে আমরা কি বলছে, তোমাদের প্রশ্নের কমান্ড কি, তোমাদের প্রশ্নের কমান্ডটা হচ্ছে, ওয়েল, তোমাদের প্রশ্নের কমান্ডটা হচ্ছে সেভ করে দেখো। সিম্পলি সেভ করতে বলছে, কোথায় সেভ করতে বলছে এটা কিছু বলে নাই। সো তোমরা হচ্ছে সিম্পলি এই তোমাদের ফাইলে আসবা, ফাইলে এসে হচ্ছে তোমরা কন্ট্রোল এসে দিবা, দিয়ে এখানের মধ্যে ধরো তোমরা হচ্ছে 2 নম্বর গ্রুপের আওতায় করছো, ঠিক আছে। টাইপ করবো তোমরা গ্রুপ 2। তোমাদের টাস্কটা কি ছিল, কিবোর্ড দিয়ে লিখবা হচ্ছে তোমরা উম ক্রমানুসারে সাজাইছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমরা রিঅ্যারেঞ্জ লিখে দাও, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ, তুমি ইংরেজি পড়ছো না, রিঅ্যারেঞ্জ, তো রিঅ্যারেঞ্জ লিখে দিবে, শেষ। সেভ করে দিবে এখানের মধ্যে। এটা আমি যদি পরবর্তীতে বলি হ্যাঁ তোমার ফাইলটা ওপেন করো, তখন তুমি যেটা করবা, তোমার এই যে ফাইল অপশনে যাবা, গিয়ে ঠিক এখানের মধ্যে হচ্ছে দেখছো গ্রুপ 2 রিঅ্যারেঞ্জটা থাকবে। অথবা এখানে যদিও না থাকে তোমরা ওপেনে চলে যাবে, এই যে ওপেন, ওপেনে ক্লিক করলে দেখবা এই জায়গাটার মধ্যে এটা চলে আসবে। ক্লিয়ার? বা কোথায় রাখছো তুমি, ডিস পিসিতে গিয়ে কোন জায়গায় রাখছো এটা তুমি ফাইলটা সেভ করে খুঁজে পাবে, এখানেও দেখো এটা ওপেন আছে। সো আমরা দুইটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর টাস্কের দিকে আমরা চলে যাই। আওয়ার থার্ড টাস্ক ইজ, ইন্টারনেট থেকে আমরা 3টা বই ডাউনলোড করবো। তো আমরা ডাউনলোড করতে থেকে করি আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে NCTV। তো আমাদেরকে যেটা করতে হবে, ইন্টারনেট আমি তোমাদের হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে দিব, বা হচ্ছে আমার ফোন থেকে হচ্ছে হটস্পটটা কানেক্ট করে দিব তোমাদের ল্যাপটপে বা পিসিতে। সো কানেক্ট করে দেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো বর্তমান প্রেক্ষাপটে খুবই চমৎকার একটা ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, তোমরা জানো, ইউজ করো যেটা। তো গুগল ক্রোম হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে ওপেন করলাম। ওপেন করে আমি এখানের মধ্যে এসে ক্লিক করব হচ্ছে কি NCTV, কারণ আমাদের NCTV থেকে তো আমরা বইটা ডাউনলোড করি, রাইট। আমরা এখানে ইন্টারে ক্লিক করবো, অথবা সার্চে ক্লিক করলে এটা সার্চে চলে আসবে। এই যে সার্চে ক্লিক করতে পারি, অথবা ওই যে বললাম আমাদের কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিলে আমরা হচ্ছে ওই জায়গাটায় চলে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, যেটা হচ্ছে NCTV-র পূর্ণরূপ। বাংলাতে হলে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, NCTV। সেখানে দেখো
তোমাদের প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আছে। আমরা ওটাতে যাবো না, আমরা ডাইরেক্টলি হচ্ছে www.nctv.gov.bd, এই যে ওয়েবসাইটটা আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাতে আমরা ডিরেক্টলি চলে যাব, ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো এখানে কিছু যদি অ্যাড থাকে তাহলে সেটা একভাবে ক্রস দিয়ে তোমরা হচ্ছে এটাকে আলাদা করে দিবে। এখন দেখতে তোমার কাছে অনেক হিবিজিবি হিবিজিবি লাগতেছে না? তো তুমি এখন কোথায় যাবা, কোথায় যাবা, কি করবা না করবা, তোমার মাথায় ঘুরতেছে না? তুমি চলে যাবে এই জায়গাটার মধ্যে, এনসিটিভি সম্পর্কে আছে, শিক্ষাক্রম আছে, পাঠ্যপুস্তক আছে। আমাদের কি দরকার? পাঠ্যপুস্তক দরকার না, বই দরকার না? বই চলে যাবো। এখানে এসে ক্লিকও করার দরকার নাই, দেখো এখানে এখানে মাউস আমার রাখার সাথে সাথে এখানে চলে আসছে। কিন্তু এই অংশটুকুর ভিতরে অর্থাৎ এই যে বর্ডারটা সে করে দিছে, এই বর্ডারের বাইরে গেলে কিন্তু ওই উইন্ডোটা চলে যাচ্ছে। আমরা পাঠ্যপুস্তকে যাব, পাঠ্যপুস্তকে যাব, আবার যদি এভাবে না আসে তাহলে ক্লিক করবো একটা বার। ক্লিক করার পরবর্তীতে গিয়ে পাঠ্যপুস্তকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কাছে চলে আসবে। ওকে, পাঠ্যপুস্তকে আমরা ক্লিক করি, ওখানে আসতেছে না কেন? আচ্ছা আমি এটা একটু রিফ্রেশ করি, বাম দিকে গিয়ে হচ্ছে রিফ্রেশে ক্লিক করবা, আবার অ্যাডভার্টাইজ আসতেছে, ক্লিক করবা, পাঠ্যপুস্তকে গিয়ে ক্লিক করার পর দেখো চলে আসছে। বাইরে চলে যাবা না, ডিরেক্টলি এখান থেকে মাউসটা নিয়ে এই যে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, যেহেতু আমাদের আপ টু ডেট হচ্ছে 2025-এর নতুন বই, আমরা এখানে গিয়ে ক্লিক করবো। দেখো এখানে ক্লিক করার পরে বিভিন্ন দুইটা স্তর চলে আসে, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। তো তোমরা ক্লাস 7-এ, তোমরা হচ্ছে হাই স্কুলে মাধ্যমিক স্তরে, আমরা মাধ্যমিক স্তরে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো প্রত্যেকটা শ্রেণী চলে আসে, ষষ্ঠ সপ্তম অষ্টম, আমরা সপ্তম যেহেতু আমরা সপ্তমে চলে যাব। দেখো এখানের মধ্যে পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সনেও বই আছে, আবার ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের জন্য ইংলিশ মিডিয়ামের বইও আছে। দুই ধরনের লিঙ্ক প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, অর্থাৎ একটা লিঙ্ক যদি কাজ না করে অন্য আরেকটা লিঙ্ক কাজ করবে। সেগুলো ব্যাক লিঙ্কিং হিসেবে কাজ করে, ওটা আমরা দেখাবো। So, আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা বইয়ের নাম আমাদেরকে বলা হয়েছে। বইগুলো কি কি? বাংলা, আমরা হচ্ছে চলে যাব বাংলা বই। বাংলা বই কোথায় আছে, তুমি একটু চলে আসো। ওকে, সপ্তবর্ণটাই বাংলা তোমাদের, রাইট? তা আমি, যেহেতু আমরা বাংলা ভার্সনেরটা ডাউনলোড করব সেজন্য হচ্ছে আমরা ডাউনলোড লিঙ্ক 1-এ চলে গেলাম, ক্লিক করলাম। তো সপ্তবর্ণটা আমাদের চলে আসে। এই টাইপের কিছু যদি তোমাদের চলে আসে তোমরা গট ইট একটা ক্লিক মারে দিবা, শেষ। আমরা সপ্তবর্ণতে আসলাম, দেখছো তোমাদের বইটা কত সুন্দর দেখাচ্ছে। এই যে তোমাদের কাবুলিওয়ালা বই, হ্যাঁ, তোমাদের বইয়ের যে কাবুলিওয়ালা, তারপর হচ্ছে তোমাদের সব চলে আসছে, রাইট? এখন আমাদেরকে তো ডাউনলোড করতে হবে। আমরা কিভাবে ডাউনলোড করব? দেখো তোমাদের এখানে যেটা ডাউনলোড করার অপশনটা কোথায়, এই যে এখানে দেখছো, বাম দিকেও থাকতে পারে এরকম একটা চিহ্ন, অথবা ডান দিকেও থাকতে পারে। আমি বাম দিকে দেখতে পাচ্ছি আমার আপাতত। এখান থেকে তুমি চাইলে ডাইরেক্টলি প্রিন্ট দিয়ে দিতে পারবা, যদি তোমার সুন্দর একটা প্রিন্টার থাকে, কচ 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 করে তোমার এগুলো প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। অথবা তুমি ডাইরেক্টলি দিতে পারো ডাউনলোড। আমরা যদি ডাউনলোড করে দেখাতে হবে আমরা ডাউনলোড করবো। সো দিলাম একটা ক্লিক ডাউনলোডে, কোথায় যেন চলে নিয়ে যাচ্ছে আমাদেরকে, একটু দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। জাস্ট ওয়েট। এই যে কিছু একটা যেন উপরের দিকে উঠে গেছে না? কোথায় গেছে এটা? উপরের দিকে ওটা ডাউনলোড হয়েছে। তো কেমনে বুঝলাম এটা ডাউনলোড হয়েছে পিডিএফ আকারে? এই যে এই জায়গাটা একটা চিহ্ন দেখতে পাইছো, এই এখানে ডাউনলোডে যদি কোনো কিছু ডাউনলোড করা থাকে, এখানে ক্লিক করলে দেখবা এই যে সপ্তবর্ণ PDF ক্লাস 7 তোমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইলের একটা আইকন আছে, এখানে ক্লিক করলে তোমার কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। আমি এটা ক্রস করে দিচ্ছি। তার মানে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, বুঝতে পারছি। তারপর আমাদের আর কি ফাইল দরকার? আমি তো এখন ব্যাগে যাব, পিছনের দিকে যাব। তা আমাদের ব্রাউজার থেকে আমরা পিছনের দিকে যাওয়ার জন্য এই যে ব্যাক আইকন যেটা আছে সেটা আমরা ক্লিক করব। তো এটাতে আমরা ক্লিক করলাম, আমাদের প্রথম বই আমাদের নেওয়া শেষ। 2 নম্বরের মধ্যে আমরা যে বইটা নিব সেই বইটা হচ্ছে কোথায়? 2 নম্বরের মধ্যে হচ্ছে আমরা বই যেটা নিব সেটা হচ্ছে কি যেন বই, আমি একটু দেখি। এরপর হচ্ছে আমরা আরবি প্রথম নিব। এখন আমরা যে এখানে ঢুকলাম, এটা তো স্কুল লাইনের বই, তাই না? তো আমাদের আরবি বইগুলো কোথায়? আমাদের আরবি বই কি নাই? অবশ্যই আছে। কোথায় আছে দেখো, ওই যে আমরা, ধরো এখানে আমরা আছি তো, এখান থেকে ধরো আমরা এটাকে ক্রস করে দিলাম, আমরা অ্যারাবিক সেক্টর বইগুলো ধরবো। আমরা ভুল ইয়াতেই ইয়াতে করছি। আচ্ছা, এনসিটিভি। ওকে, তো আমরা এখন আরেকটা যেটা করতে পারি আর কি, আরবি বইয়ের জন্য এনসিটিভির মধ্যে এটা থাকার তো কথা অবশ্যই। এনসিটিভি মাদ্রাসা বুক, তোমরা এইভাবে সার্চ দিলেও ডিরেক্টলি পাবা। এই যে দেখছো এনসিটিভি মাদ্রাসা বুক আসার পরে এখান থেকে আমরা এই যে মাধ্যমিক ও দাখিল দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাতে ঢুকবা। দেখো এটা তো 2019 সালের বইগুলো দেখাচ্ছে, আমার তো 2019 সালের বই দরকার নেই। ওকে, একটু ঘাটাঘাটি করতে হবে। আমরা হচ্ছে সপ্তম শ্রেণীতে ঢুকি। দেখো এখানের মধ্যে আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের এখন যে বইগুলো আরবি বইগুলোতে তো আমাদের কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে।
সো ওই বইগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তারপরে ইন কেস আমরা একটা সেফটির জন্য মাদ্রাসা বুক 2025 লিখে সার্চ দিব, ঠিক আছে, 2025। তাহলে দেখা যাক ইবতেদায়ী ষষ্ঠ সপ্তম দেখা যাচ্ছে এখানের মধ্যে একটা। এখানে আমরা কোথাও গিয়ে ক্লিক করব। এটা কি বলছে? ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ কারিগরি, এগুলো বইগুলো আছে, মানে ক্লাস 6 পর্যন্ত আছে, এর বাইরে হচ্ছে নাই বলতেছে। আমরা এখানেই চলে যাই। 2019 সালের যে বইগুলো আছে তুমি এক জায়গা থেকে আমাকে ডাউনলোড করে দেখাইলে হয়েছে। আমরা হচ্ছে সপ্তমে চলে গেছি। সপ্তমে গিয়ে এখন আমরা কি বই ডাউনলোড করবো? আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া, ঠিক আছে। এই যে পিডিএফ একটা এখন দেখতে পাচ্ছ না, পিডিএফ এখন যদি তুমি ক্লিক করো তাহলে দেখো পিডিএফটা ওপেন হয়ে গেছে। তাহলে অ্যাগেন আমরা এখন এটা কোথায় ওপেন করছি? এই জায়গাটার নাম হচ্ছে কি গুগল ডক্স, ঠিক আছে। এটা হচ্ছে পিডিএফটা ওপেন হয়েছে আর কি তোমাদের ব্রাউজারটা দিয়ে। সো ওপেন উইথ গুগল ডক্সে দিলে তোমরা হচ্ছে গুগল ডক্সে এটা ওপেন করতে পারবা। সো আমরা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করবো, যেহেতু আমরা ডাউনলোড ক্লিক করছি। দেখো এটা আবার ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু লোডিং হচ্ছে। এই জায়গাটা ডাউনলোড হয়ে গেছে। তা দাখিল 2019 ক্লাস 7 অ্যারাবিকটা ডাউনলোড হয়ে গেছে, রাইট? ওকে ফাইন, আমাদের দুইটা বই ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা ডাউনলোড করব সেটার নাম হচ্ছে কি আইসিটি বই, মানে যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি, পিডিএফ যে অংশটুকু আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি চলে আসছে। আই ডোন্ট থিঙ্ক এটা আসলে তোমাদের বই, বিকজ হচ্ছে 2015 সালের বই এটা। So আমরা হচ্ছে আবার ওই যে আগের যে অংশটুকু ছিল এনসিটিবি ছিল শুধু, অর্থাৎ আমাদের জেনারেল বইগুলো আমরা এনসিটিবি থেকে পেয়ে যাবো ইজিলি। আর যদি মাদ্রাসার বই বের করতে হয় এনসিটিবি মাদ্রাসা থেকে হচ্ছে আমরা বের করে নিব। আচ্ছা, ইবতেদায়ী মাধ্যমিক ও দাখিল এখানেও তো দেওয়া আছে, আর এগুলো 2019-এর বই। আচ্ছা, আমরা এনসিটিভিতে আবার চলে আসি, পাঠ্যপুস্তকে চলে আসি, অর্থাৎ জেনারেল বুকগুলো আমরা ওইভাবে ডাউনলোড করবো। দেখো এখানে 2025 সালের বইগুলো আছে। আমাদের মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর হচ্ছে ক্লাস 7। আমরা ক্লিক করে করে ঢুকতেছি লেফট বাটনটা। তারপর আমাদের আরেকটা বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডাউনলোড লিঙ্ক 1। আমরা হচ্ছে বাংলা ভার্সনটা ডাউনলোড করব। এটাতে ক্লিক করে দেখি আসে কিনা। এই তো চলে আসছে, এটা হচ্ছে তোমাদের বই, যে 2025 সালের পরিমার্জিত বই। ওয়েল, আমরা বই যখন কনফার্ম হইলাম যে হ্যাঁ এটাই আমার বই, তখন এই যে দেখো বাম দিকে ডাউনলোড একটা আইকন আছে, ডাউনলোডে ক্লিক করব। তাহলে এটাও ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ওয়েল, আমাদের তিনটা বই ডাউনলোড করছি। একটু আমরা এনসিটিভিতে ডাইরেক্টলি ঢুকলে আমরা হচ্ছে মাধ্যমিক স্তর সপ্তম শ্রেণীতে গিয়ে আমরা জেনারেল বইগুলো ডাউনলোড করতে পারবো, আপ টু ডেট যেটা আছে 2025 সালে, অথবা তোমরা যে সালের মধ্যে আসো। আর হচ্ছে অ্যারাবিকটা ডাউনলোড করতে গেলে এনসিটিভি মাদ্রাসা বুক 2025 লিখে সার্চ দিবা। তারপর ঢুকে সেখানে একটু চেক টেক করে তোমরা হচ্ছে ওই বইটা পিডিএফ যে অ্যাকাউন্ট একটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপরও এটাও যদিও বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে থাকে, আমি ওই প্রেসারটা তোমাকে দিচ্ছি না, বিএমইবি তে থাকে। তো যাই হোক, আমি হচ্ছে করলাম তিনটা বই ডাউনলোড। আমার ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি ডান দিকে হচ্ছে নিউ ডাউনলোডস অ্যাভেলেবল যে অ্যাকাউন্ট আছে সেখানে গেলাম। দেখো সপ্তম ডাউনলোড হয়ে আছে, ক্লাস 7-এর আরবিকটাও ডাউনলোড হয়ে আছে, ক্লাস 7-এর আইসিটি বুকটাও ডাউনলোড হয়ে আছে। এখন আমাকে যেটা বলছে আমাদের প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে কি, এই তিনটা বই ডাউনলোড করা আমাদের শেষ। ডাউনলোড করার পর কি করতে হবে? ডেস্কটপে বুক নামে ফোল্ডারটি দিয়ে সেভ করে দেখাও। তো ডেস্কটপের জন্য আমরা কি করবো? ডাইরেক্টলি হচ্ছে আমরা চলে যাবো আমাদের ডেস্কটপে। যে ডেস্কটপে ডেস্কটপে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডার তৈরি করতে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন, মানে ডান দিকে যে বাটনটা আছে, ঠিক আছে, আমি একটু আমার নিজেকে একটু উপরের দিকে তুলি। ওকে, মাউসের রাইট বাটন যেটা আছে সেটাকে একবার ক্লিক করতে হবে। রাইট বাটন মানে বুঝছো? এই যে আমি এটার কথাই বলতেছি। Right. এই যে 2 নম্বরের যে এরিয়াটা আছে না, এটা হচ্ছে রাইট ক্লিক। এই রাইট বাটনে তোমাকে ক্লিকটা করতে হবে। রাইট বাটনে ক্লিক করছো, করার পর দেখো এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে নিউ। নিউতে যাওয়ার পর ডান দিকে একটা ফোল্ডার অপশন আছে, মাউসটা সেখানে নিয়ে গিয়ে সিম্পলি বাম দিকে যেটা লেফট আছে, মানে এখন লেফটেরটা, লেফটেরটা ক্লিক করবা। দেখো এখানে একটা ফোল্ডারের নাম চলে আসছে, নাম দিতে বলছে। তো আমরা জানি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে বুক নামে একটা ফোল্ডারে সেভ করতে বলছে। তো আমি এখান থেকে বুক লিখে দিব, বি ও ওকে। বি বড় হাতের কিভাবে দিয়েছি? শিফট চেপে ধরে বিতে ক্লিক করলে বি বড় হাতে হয়ে যাবে। তো বুক লেখার পর আমরা ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখো বুক নামে একটা ফোল্ডার রেডি গেছে। এখন বুক নামের ফোল্ডারও আছে, তিনটা বই ডাউনলোডও করছি। বাট এই তিনটা বই তো এখানে আনতে হবে, তাই না? কিভাবে আনবো? আমরা চলে যাব আমাদের এখানে দিস পিসি বা মাই কম্পিউটার হোয়াট এভার, যে কোনো একটা হচ্ছে ফোল্ডার থাকবে, যেটা আমি এখানে এনে দেখাচ্ছি। এই দিস পিসিতে এসে আমাদের মাউসকে ডাবল ক্লিক করব। কোন কোন মাউসের মাউসের লেফট কি যেটা আছে বাম দিকে, এটাকে ডাবল ক্লিক করার পর তুমি যেটা ডাউনলোড করছো বাম দিকে দেখো এই জায়গাটার মধ্যে ডাউনলোডস একটা আইকন আছে, ডাউনলোডে ক্লিক করবা।
এখন এই তিনোটা জিনিস তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করবা? সিম্পলি তুমি এভাবে একটা ক্লিক করবা, প্রথমটাকে একবার ক্লিক করবা, লেফট বাটন একবার ক্লিক করবা। ক্লিক করার পর নিচে যেটুকু অংশ সিলেক্ট করবা, অথবা ডাইরেক্টলি তুমি মাউস দিয়ে লেফট বাটন এই যে বাইরের অংশ থেকে দেখো, বাইরে থেকে এভাবে চাপ দিয়ে ধরলে দেখো এটা সিলেক্ট হয়। ঠিক আছে, তুমি বাইর থেকে এসে এইভাবে করে এমনি তিনোটাকে এভাবে সিলেক্ট ডাইরেক্টলি করে ফেলতে পারবা। মানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবা বাইর থেকে, এখান থেকে না, আবার এখান থেকে হলে কিন্তু এটা আবার মুভ হয়ে যাবে। তুমি বাইর থেকে ক্লিক করবা, বাইর থেকে এভাবে করে এসে তিনোটাকে এভাবে সিলেক্ট করে দেখো তিনোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? এই তিনটাকে ডাউনলোডসে রাখবো না তো, আমরা ওই যে ডেস্কটপে বুকস একটা ফোল্ডার তৈরি করছি সেখানে রাখবো। তাহলে এখান থেকে আমরা করে ফেলবো কাট। তাহলে কাট করার কমান্ড কি? কন্ট্রোল এক্স। ওই যে তোমাদেরকে বলছিলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এক্সে ক্লিক করবো, তাহলে এটা কি হয়ে গেছে? কাট হয়ে গেছে। তো কাট হয়ে গেছে কিভাবে বুঝবা? দেখো এই জায়গাটা একটু কি হয়ে যাবে, হালকা ব্রাইটনেস কমে যাবে। কমে যাওয়ার পরে তুমি চলে আসবে হচ্ছে তোমার ডেস্কটপে, যেখানে তুমি বুক নাম্বার ফোল্ডারে রাখছো সেটাকে গিয়ে তুমি ক্লিক করে ওপেন করবা। ওপেন করার পর ঠিক এই যে বিশাল একটা এরিয়া আছে, এখানে যে কোনো জায়গায় ক্লিক করে পেস্ট করার কমান্ড কি? কন্ট্রোল ভি। তাহলে কন্ট্রোল ভিতে দিলে দেখো তিনটা বই পেস্ট হয়ে গেছে। এই যে দেখো তিনটা বই পেস্ট হয়ে গেছে। তাহলে এখন কিন্তু এগুলো ডাউনলোডসে নাই, দেখো এই যে ডাউনলোডসে আছে নাই। এখন এগুলো আছে কোথায়? আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার আমরা করছি বুক নামে, ওই বুক নামের ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করলে এই তিনটা বই চলে আসছে। অথবা ডাইরেক্টলি দেখো ডেস্কটপে বুকে ক্লিক করলে আমাদের তিনটা বই চলে আসে। সুন্দর না? এত সিম্পল একটা টাস্ক। এর পরবর্তীতে গিয়ে আমাদের আমাদের পরবর্তী যে, ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে আমি জানি, 4 নম্বর যেটা সেটা হচ্ছে কি, এমএস ওয়ার্ডে তিনটি দর্শনীয় স্থানের ছবি তথ্যসহ তুলে ধরো। তাহলে আমরা এগেইন তথ্যগুলো কোথায় পাবো? আমরা হচ্ছে আবার গুগল ক্রোম ওপেন করতেছি, দেখো এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম। গুগল ক্রোমে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। তিনটা টুরিস্ট প্লেস যেতে বলছে, আমরা লিখবো হচ্ছে কি, টুরিস্ট প্লেস ইন, সরি, টুরিস্ট প্লেস, হোয়াট am I doing? টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। বা নিচের দিকে আসে, তোমরা এখান থেকে একটা ক্লিক করে ফেলবে, হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা বুকমার্ক ওপেন হয়ে গেছে, আমি এটা একটু অফ করে দিই। ওকে, আমার মেবি হচ্ছে আসে নাই, আমি আবার দিই। টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ সার্চ দিলাম, আসতেছে এটা। হুম, চলে আসছে। টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ থেকে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে দেখো এখানের মধ্যে আমি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, অনেকগুলো জায়গা দেখো। যে কোনো একটা ফোল্ডার থেকে তোমরা ওপেন করবে, দ্য 15 বেস্ট থিংস ডু ইন বাংলাদেশ। দেখো এখানের মধ্যে একটা দেওয়া আছে হচ্ছে কক্সেস বাজার, ওগুলো দেওয়া আছে। তা আমি হচ্ছে আহ, আচ্ছা, আমি আমি ডিরেক্টলি হচ্ছে ইমেজেসে চলে যাই। এই যে ইমেজেস দেখতে পাচ্ছ একটা আওয়ার পাশে, ইমেজেসে যাওয়ার পরে দেখো 12 বেস্ট টুরিস্ট প্লেসেস ইন বাংলাদেশ, ধরো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজটা হচ্ছে এরর দেখাচ্ছে। এরর দেখালে তো তুমি আর তথ্য পাবা না ওখান থেকে। So, আমি হচ্ছে নিচের দিকে আসি, যে বাংলাদেশের 10টা দর্শনীয় স্থান, এটা তো ইউটিউবের ভিডিও, এটা ভিডিও ওপেন করার দরকার নাই। তোমরা সিম্পলি হচ্ছে কোনো ছবি দেখলে ওটা দেওয়া করবা। টুরিস্ট প্লেসেস টু ভিজিট ইন বাংলাদেশ, গো টু রাইটস, আমি এটাতে চলে যাই। তো ওয়েট করি, নেটওয়ার্ক প্রবলেমটা একটু সলভ হয়ে যাক। আহ, বেশি সময় নিচ্ছে, আমি আরেকটা ওপেন করি। ইয়েস, তুমি ওপেন করতে না বললে আরেকটা দিয়ে ওপেন করবো। তো এখানে হচ্ছে একটা জায়গায় চলে আসছি আমরা, দেখো খুব সুন্দর সুন্দর ছবি এখানের মধ্যে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাস্থানগড়, তারপর হচ্ছে পাহাড়পুর। গেছিলাম আমি, এখানে খুব সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে তোমার সোমপুরের ওইদিকে আর কি, ঠিক আছে, সোমপুর বুদ্ধ বিহারের ওখানে। তো এখানে সব বলতে ইংলিশে আছে, তোমার জায়গা থেকে তুমি ইংলিশেই দাও, সমস্যা নেই। বাংলাতে করতে গেলে আবার তোমার কিবোর্ডটাকে বাংলা সেট আপ করতে হবে। সো আমি হচ্ছে কয়েকটা জায়গা হচ্ছে তুলে ধরি, মনে করো হচ্ছে এই পাহাড়পুরটাকে হচ্ছে আমি নিব, তাহলে তিনটা ছবি আমাকে ডাউনলোড করতে হবে। তো কোনো ছবি ডাউনলোড করার সিস্টেম হচ্ছে কি, তোমার এই যে ছবিটা আছে, ছবিটার উপর নিয়ে তোমার মাউসটাকে লেফট রাইট বাটনে একটা ক্লিক করবা। এই রাইট বাটনে ক্লিক করার পর কি চলে আসবে, এখানের মধ্যে একটা উইন্ডো চলে আসবে। সেখানে একটা অপশন আছে হচ্ছে সেভ ইমেজ অ্যাস। এখানে গিয়ে লেফট বাটনে ক্লিক করবা। লেফটে ক্লিক করলাম, দেখো এখানের মধ্যে চলে আসছে যে কি নামে আমি ইমেজটা সেভ করতে চাচ্ছি। তোমাদের একটা সাজেশন দিব আমি, এখানের মধ্যে অনেক ধরনের ফাইল টাইপ আছে। কোনো ধরনের ফাইল টাইপ হচ্ছে WEBP, মানে একটা ওয়েব ফাইল আর কি, ঠিক আছে। সেই ধরনের ফাইলগুলো তুমি থাকলে ডাউনলোড করার দরকার নেই, অন্য আরেকটা জায়গায় প্রয়োজনে চলে যাও, অন্য একটা ছবি তুমি ইন্টারনেট থেকে নাও, ঠিক আছে।
অবশ্যই তোমার ছবি যদি জেপিইজি অথবা পিএনজি থাকে, জেপিইজি অথবা পিএনজি থাকে, তাহলে হচ্ছে ফাইলটা তুমি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে বলো বা কোনো জায়গায় ইজিলি কি করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবা। তো আমাদের অলরেডি জেপিজি আছে, এটা জেপিজি হোক, শুধু জেপিজি হোক ই ছাড়া, অথবা পিএনজি হোক, কোনো সমস্যা নেই। সো এটাকে হচ্ছে আমরা সেভ করব। আমাদের একটা প্লেস নেওয়া শেষ, কিন্তু এটার নাম হচ্ছে পাহাড়পুর। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করে করে যাই। ওয়াও, এখানে একটা আমরা টেম্পল দেখতে পাচ্ছি, কান্তজির মন্দির বলে এটাকে। তো কান্তজির মন্দির যেটা আছে, আমরা এটাকে নিব। এটা হচ্ছে শালবন বিহার, আচ্ছা, ষাট গম্বুজ মসজিদ। ঠিক আছে, ষাট গম্বুজ মসজিদের ডান দিকে ক্লিক করি, অর্থাৎ রাইট বাটনে ক্লিক করছি, রাইট বাটনে ক্লিক করছি, ইয়েস। এবারে সেভ ইমেজে গিয়ে লেফট বাটনে ক্লিক করছি। দেখো এটা যে পেজি ফাইল আছে, আমরা এটাকে সেভ করে ফেললাম ডাইরেক্টলি, দুইটা ফাইল আমাদের সেভ। তারপর চিটং পোর্ট দেখাচ্ছে, আমরা ওটা নিব না আপাতত। চিটং এর পাহাড়ি এলাকার কথা বলতেছে এখানে, ওটা আমরা আপাতত না নিই। এই জায়গাটাতে আমরা গেছিলাম, খুব সুন্দর একটা জায়গা, রাঙামাটির। তো সবগুলো জায়গায় প্রায় যাওয়া হয়েছে। আমি কক্সবাজার, সেন্ট মার্টিন বুঝতেছি, ওয়াও, এই যে সেন্ট মার্টিন। আচ্ছা, আমরা কক্সবাজার ট্রেন নেই, ঠিক আছে। কক্সবাজার ডান দিকে ক্লিক করলাম, সেভ ইমেজেসে ক্লিক করলাম ছবিটাতে। এটাও জেপিজি আছে, কোনো সমস্যা নেই, আমরা সেভ করলাম। ওয়েল, তাহলে আমাদের তিনটা ছবি নেওয়া হয়েছে। এখন আমরা কি করব? আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের করার, এটা আমি ডাইরেক্ট যেহেতু কপি করতে পারবো এখান থেকে, আমি আপাতত এটাকে ক্রস করে দিচ্ছি না, ডাইরেক্টলি হচ্ছে আমরা মিনিমাইজ করে রাখতেছি এটা। তো আমরা যাই, ওয়ার্ডে আবার ঢুকবো, ঢুকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। এখন এই জায়গাটা যদি ছবি তোমার আনতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের ছবি আনার সিস্টেমটা হচ্ছে তোমাদের ইনসার্ট ট্যাবে চলে যাবা। সেখানে গিয়ে একটা অপশন আসছে, সেটা হচ্ছে পিকচার্স। পিকচার্সে চলে যাবা, দিস ডিভাইস একটা অপশন আছে, অর্থাৎ আমাদের এই কম্পিউটারে ছবিটা আছে, আমরা কোনো অনলাইন সেক্টর থেকে ছবিটা আনতেছি না। সেটার জন্য আমরা দিস ডিভাইসে যাব। তো কোথায় রাখছি ভিডিও ছবিটা, ফাইলটা কোথায় রাখছি? ডাউনলোডসে আছে। ডাউনলোডসে যাব, এই যে তিনোটা আমরা এখান মধ্যে সিলেক্ট করব। তো বাইর থেকে বললাম না, এভাবে করে সিলেক্ট করলে হয়ে যায়। বাইর থেকে এভাবে করে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট যেহেতু হয়ে গেছে, আমাদের ইনসার্টে ক্লিক করলে দেখো তোমাদের ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করে এই তিনোটা চলে আসছে। এখন এই দুটো আমরা ছবি কেমন যেন লেগে লেগে আসছে, তাই না? তো ছবির একদম নিচে কর্নারে একবার ক্লিক করলে দেখো ইনসার্টশন পয়েন্টটা চলে আসছে। সেখানে গিয়ে যদি আমরা ইন্টার বাটনে ক্লিক করি, তাহলে এটা আরেকটা পেজে চলে আসছে। তার মানে এটা একটা পেজে আসছে, এটা একটা পেজে চলে আসছে। আবার এটাতে ক্লিক করে আমি যদি এটাতে ইন্টার বাটন ক্লিক করি, এটা আরেকটা পেজে চলে আসছে। আমি জাস্ট এগুলোর এখন একটা একটা নাম দিব। ঠিক আছে, আলাদা আলাদা পেজে না যাক, অ্যাটলিস্ট এখানের মধ্যে। তো এই জায়গাটার নাম কি ছিল? কক্সেস বাজার। তো আমরা আবার ওয়ার্ডে চলে যাই, টাস্কবার থেকে কক্সেস বাজার যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করে এসে ওয়ার্ডে এসে, অথবা তোমরা ডাইরেক্ট টাইপও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট না লেখার ঝামেলা নিতে চাচ্ছি আর কি। তারপর হচ্ছে ষাট গম্বুজ মসজিদ যেটা আছে, সেটার পরে হচ্ছে আমরা আসলাম। ঠিক আছে, এসে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ যেটা আছে আমাদের ওখানে গিয়ে, ষাট গম্বুজ মসজিদ করা হয়েছিল পেয়েছে, ফার্স্ট 60 ডোম মস্ক। ঠিক আছে, আচ্ছা। যে আমাদের প্রশ্ন যেন কি ছিল? প্রশ্নতে ছিল হচ্ছে ছবি তথ্য সহ তুলে ধরো। তথ্য মানে নামটা দিলে হবে, যাও তোমাদের কার ডিস্টার্ব না করি। নাহলে তথ্য বলতে এগুলোই বুঝায় মূলত, ঠিক আছে। তারপরে ইনকেস তোমাদের যাতে প্রবলেম না হয়, আমি একদম সহজ রাখার চেষ্টা করতেছি। এটা কন্ট্রোল সি, ওয়ার্ডে আমরা আসবো, এসে হচ্ছে এখানের মধ্যে এসে ষাট গম্বুজ মসজিদটা ভি দিয়ে দিব। ঠিক আছে, এখানে ই পরে নেই, কিবোর্ড থেকে দিয়ে দিলা ষাট গম্বুজ মসজিদ। এই জায়গাটার নাম হচ্ছে কি, ভিতরে যাই, ইন্টার বাটন ক্লিক করলে নিচে চলে আসছে। আমি উপরের দিকে চলে যাই, চলে যাই, চলে যাই। জায়গাটার নাম ছিল হচ্ছে পাহাড়পুর। ঠিক আছে, পাহাড়পুর আমি গেলাম, আমি ওয়ার্ডে ক্লিক করলাম, পাহাড়টা হয়ে গেল। আমাদের ছবি আসলো, আমাদের তথ্য আসলো, একদম সিম্পল। ঠিক আছে, তো এরপরে ধরো এটা তুমি হচ্ছে কন্ট্রোল এস দিবা সেভ করার জন্য। তো এটা সেভ করবা কোথায়? ধরো ডেস্কটপে সেভ করতে চাইলে এই ডকুমেন্টসের এই জায়গাটা ক্লিক করবা, মানে রুটটা চেঞ্জ করার জন্য। তো সেটার জন্য তুমি মোর লোকেশনসে যাবা। মোর লোকেশনসে গিয়ে এই জায়গাটা একটা অপশন হয়তো থাকবে, না থাকলেও সমস্যা নেই, তোমরা দিস পিসিতে যাবা। দিস পিসিতে গিয়ে ডেস্কটপ অপশনটা পাবা। সেখানে ক্লিক করলে দেখো এই জায়গাটার মধ্যে তুমি ধরো গ্রুপ থ্রিতে বসছো, ঠিক আছে, GROUP। গ্রুপ মনে করো এটা হচ্ছে ফরওয়ার্ড টাস্ক। তোমার যে গ্রুপটা আর কি, ওটার নাম লিখবা। নাম লিখে লিখবা হচ্ছে কি ট্যুরিস্ট প্লেস, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ট্যুরিস্ট প্লেস, ওয়েল। এখানে গিয়ে আমরা সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। তা আমি হচ্ছে এখান থেকে ক্রস করে দিই, যেহেতু আমার সেভ হয়ে গেছে আমার কোনো টেনশন নাই। আমি ওয়ার্ডটাও ক্রস করে দিলাম, যেহেতু এটা আমার দরকার নেই।
এই যে দেখো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, আমি পাচ্ছি না কেন। এই যে গ্রুপ 4 ট্যুরিস্ট গ্রুপ, ঠিক আছে। এখানে গিয়ে আমি ক্লিক করলে আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, দেখছো? আর যদি তুমি চাও লেখাগুলোকে মাঝখানে রাখার জন্য, এটা সেভ করবো, ইয়া করবা, মাঝখানে ক্লিক করবো, তাহলে এটা কক্সবাজার চলে আসছে। অথবা লেখাটাকে উপরে রাখতে পারো। তারপর ধর হচ্ছে ফার্স্ট ডোমস যেটা আছে এটাকে মাঝখানে রাখলাম। তারপর হচ্ছে এখানের মধ্যে পাহাড়পুর যেটা আছে এটাকে ক্লিক করে তুমি মাঝখানে রাখবে, এটা হয়ে গেল। আবার কন্ট্রোল S দিলে আমার নাম দেওয়ার দরকার নেই, আগে যে ফাইল নামটা ছিল সেই ফাইল নামে হচ্ছে সেভ হয়ে যাবে। সো আমাদের খুব সন্নিকটে আমরা চলে আসছি। আমাদের 5 নম্বর টাস্কটা হচ্ছে কি, 3টি গ্রহের ছবি সহ তথ্য উপস্থাপন করো। এটা তো আগেরটার মতোই, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে আমি এটা একটু করে তোমাদেরকে দেখাই। তো বের হয়ে গেলাম, আমরা চলে আসলাম এজ ইউজুয়াল একটা ব্রাউজারে, একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। তো আমরা লিখলাম হচ্ছে প্ল্যানেটস, ঠিক আছে, প্ল্যানেটস অফ সোলার সিস্টেম, মানে সৌরজগতের প্ল্যানেট গুলো, ঠিক আছে। ওয়াও, মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, হ্যাঁ, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। So, আমরা হচ্ছে ডাইরেক্টলি উইকিপিডিয়াতে চলে যাব। উইকিপিডিয়া, দেখছো এর মধ্যে সোলার সিস্টেম গুলো খুব সুন্দর করে ছবি টবি দেওয়া আছে, যে কিভাবে ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ, গ্রহকে কেন্দ্র করে কিভাবে উপগ্রহ ঘুরে, এগুলো খুব সুন্দর করে ভেঙে দেওয়া আছে। এটা খুব জটিল মনে হচ্ছে আমার কাছে, আমি ডিরেক্টলি হচ্ছে ইমেজেসে চলে যাই। এখান থেকে আমি কিছু ছবি নেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আমরা তো জেনে গেছি না যে এখানের মধ্যে তিনটা হচ্ছে, আমরা 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 হচ্ছে আমাদের সুন্দর পৃথিবীর ছবিটা নিব। তারপর হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ যেটা আছে মার্স, মার্সের ছবিটা নিব, এবং হচ্ছে জুপিটারের ছবিটা নিব, ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে আর্থ, আমরা হচ্ছে, অথবা আরেকটা একটা ট্যাব এখানে আমরা ওপেন করতে পারি প্লাস দিয়ে। এখানের মধ্যে লিখে হচ্ছে আমরা আর্থ পিকচার, ঠিক আছে, আর্টের ছবি। সুন্দর সুন্দর পৃথিবীর ছবি চলে আসছে, আমরা যে কোনো একটা ছবি পৃথিবীর নিব। এটা আমরা নিয়ে নিই ডাইরেক্টলি, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো আচ্ছা, ওকে, কোথায় গেল, কোথায় গেল, তোমরা সার্চ, এই যে দেখো, ছবির একদম ডান দিকে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। ওই যে যেভাবে সেভ করতে হয়, সেভ ইমেজ এসে ক্লিক করব, রাইট বাটন, আর্থ, ব্লু, প্ল্যানেট, হোয়াট এভার কিছু একটা আসছে, এটা যেটা একটা জেপিজি ফর্ম, কোনো সমস্যা নেই, আমরা সেভ করে রাখবো। তারপর আমরা আগের ট্যাবে চলে যাব। আগের ট্যাবে গিয়ে আমরা দেখতেছি এখানের মধ্যে আরেকটা ইয়ার নাম, সেটা হচ্ছে মার্স। মার্সটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে লিখি মার্স পিকচার, মঙ্গল গ্রহের ছবি। সুন্দর একটা ছবি এখান থেকে নিই। এটা দেখতে একটু এইচডি এবং ক্লিয়ার ছবি লাগতেছে। আমি এটা রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেসে ক্লিক করলাম। এটা কিন্তু WEB ফাইল, এটাতে ক্লিক করে দেখবো আর কোনো সংস্করণের ফাইল আছে কিনা, দেখতেছি নাই। তো এটা আমাদের দরকার নেই, তো এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। ওখানে আমরা আরেকটাতে ক্লিক করি, সেটাতে ক্লিক করে দেখি, সেভ ইমেজেসে যাই, দেখতে পাচ্ছি এটা একটা জেপিজি ফাইল, কিন্তু ফাইলটা দেখে বুঝতে পারবো না হয়তো যে এটা মার্সের ছবি। সেজন্য আমরা এখানেও নাম দিচ্ছি MARS, ঠিক আছে। ধরো আমরা MARS দিচ্ছি, মার্স। তো মার্সে ক্লিক করে আমরা সেভে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে এই যে mars.jpg নামে। এরপর আমরা আবার আগের একটা ফাইলে চলে যাই, আমরা ব্যাকে যাই। ওকে, আমরা আরেকটা হচ্ছে ন্যাপচিয়ন। ন্যাপচুন হচ্ছে, আমরা ছবিটা এখানে আমাদের ন্যাপচুন টাইপ করবা। ন্যাপচুন টাইপ করলে ন্যাপচুন পিকচার ক্লিক করলে এখন খুব নীল একটা গ্রহ আমরা দেখতে পাচ্ছি ন্যাপচুনে। ভালো একটা ছবি নিব প্রথমটা, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে সেভ ইমেজেসে ক্লিক করলাম। দেখো এটাও যে বিজি ফাইল আছে, কোনো সমস্যা নেই, বাট নামটাতে একটু ঝামেলা আছে, এটা আমরা হচ্ছে ন্যাপচুন দিয়ে দিই যাতে আমাদের চিনতে সুবিধা হয়। ন্যাপচুন, কারণ আমার 3টা গ্রহের নাম হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাগেন আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ডে ঢুকলাম, ঢুকে হইতেছে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম। আমার পিছনে দেখছো সম্পূর্ণ হচ্ছে নীল কালার, মানে নেপচুনের কালার চলে আসছে। যাই হোক, আমি হচ্ছে এখান থেকে অ্যাগেইন ইনসাইডে গেলাম। ইনসাইডে গিয়ে আমরা হচ্ছে পিকচার্সে গেলাম, পিকচার্সে গিয়ে ডিস্ট্রিবাইতে গেলাম। সেখান থেকে 3টা ছবি যেগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে হচ্ছে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, একটা একটা যদি সিলেক্ট করি কোনো সমস্যা হবে? হবে না। দেখো প্রথমে আমরা হচ্ছে পৃথিবীটাকে নিয়ে আসতেছি, আর্থ, ক্লিক করলাম, তাহলে এটার নাম হচ্ছে কি আর্থ। তাহলে দেখতে কত সুন্দর লাগতেছে। আমরা এটার ধরো আমরা উপরের দিকে দিব নামটা এখন, ঠিক আছে, উপরের দিকে আসলাম। আহ, দেখো এটাকে তুমি মুভ করতে পারবা না যদি না এখানের মধ্যে তুমি ইনলাইন উইথ টেক্সটের মধ্যে থাকে। এখানের মধ্যে উইথ টেক্সট র্যাপিং এ যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি মুভ করতে পারবে টেক্সটের সাথে।
এই যে দেখো, তুমি এটাকে এক জায়গা থেকে মুভ করতে পারবা। কিন্তু আমরা এর আগের গুলো এরকম যদি না করি, ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি ইনসার্টে যাই, পেজ ব্রেক দিয়ে আমরা আরেকটা পেজ নিই, ঠিক আছে? এই যে বাম দিকে পেজ ব্রেকে ক্লিক করলে আরেকটা পেজে চলে আসবে। আমাদের পৃথিবীটাও কোথায় চলে গেছে। আচ্ছা, আবার আমরা আনি, পিকচার্সে গেলাম, ডিভাইসে গেলাম, আমরা আর্টটাকে নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, আর্ট চলে আসছে দ্বিতীয় পেজে। প্রথম পেজে আমরা আবার আনবো, ইনসার্টে গিয়ে, পিকচার্সে গিয়ে, দিস ডিভাইসে গিয়ে মার্সকে আনবো, মার্সকে আনলাম। মার্সটা অনেক ছোট, এই যে দেখো মার্সটাকে বড় করে দিয়েছি, কি সুন্দর লাগতেছে এখন, রাইট? পৃথিবী কোথায় চলে যায়? তিনটাকে একসাথে নিয়ে আসি, এটাই বেটার না? হম, এভাবে করে নিয়ে আসি। এই যে, অর্থাৎ যেখানে তুমি ক্লিক করবা ওখানে কিন্তু এটা ইনপুট হবে আর কি। মার্সে ক্লিক করে আমরা হচ্ছে আনলাম, এই মার্সটা হচ্ছে এই জায়গাটা নিয়ে আসি, কেমন? আমি এটা জুম আউট করছি আর কি, যার কারণে এখন ছোট দেখাচ্ছে। দেখো, এটাকে কোথাও নাড়াতে চাইলে নড়বে না। কেন নড়তেছে না? এটা ডান দিকে গিয়ে এটার ঘাড় একটু সোজা করে দিতে হবে আর কি, ঠিক আছে? এটা করলে এটা অ্যাঙ্করিং হয়ে যায় এবং সেটাকে তুমি নাড়াতে পারবা, বড় ছোট করতে পারবা, ঠিক আছে? টিভিটাকেও কোথাও নাড়ানো যাচ্ছে না, এটার ঘাড় ঠিক করে দিচ্ছি, আবার মাঝখান বরাবর আনছি, ঠিক আছে? এখন আমি আবার আরেকটা হচ্ছে পেজ ব্রেক করব, পেজ ব্রেক করে আরেকটা ছবিতে আমি চলে আসছি। এই মাঝখানে যেহেতু আনবো, মাঝখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি পিকচার্সে গেলাম, দিস ডিভাইসে গেলাম, এখানে আনবো হচ্ছে ন্যাপচনকে। সো ন্যাপচন করছে, এখানে রাখছি। আচ্ছা, তো এই এই পৃষ্ঠাটা তো আমার দরকার নেই, এটাতে ক্লিক করে আমরা ডিলেটে ক্লিক করলে এটা চলে যাবে। সেটা হচ্ছে আমরা একটু ঘাট তেরা করি, ঘাট তেরা আছে, এটাকে ঠিক করি। আচ্ছা, এটাকে ঢুকে নিয়ে গেছে, এই জন্য চলে আসছে এই জায়গাটায়। ওয়েল, তাহলে আমরা এগুলোর নাম দিব। এটার নাম হচ্ছে কি মার্স, ঠিক আছে? আর পেজে চলে আসতেছে, রাইট? হুম, তিনটা পেজ। আমরা হচ্ছে এখানের মধ্যে নাম দিই, তুমি তোমার মতো করে হচ্ছে নামগুলো দিয়ে দাও। এর নাম চলে আসছে মার্স এখানে, রাইট? এটা আমরা ডিলিট করে দিই, ওয়েট। একটার ভিতরে একটা ঢুকে গেছে, বুঝতে পারছি বিষয়টা। পেজ, লেট মি ফাইন্ড ইট আউট। সিম্পল, আমরা হচ্ছে এখানে আসি। আমরা প্রথমে যে আমাদের জায়গাটা, আমরা একটা কাজ করি, প্রথমে আমরা নামগুলো লিখে নিই, কেমন? তো টাইমস নিউ রোমানে আমরা যাব, আমরা নামগুলো একটু বড় করে দিব, 20 সাইজের করে। এগুলোকে রাখবো মাঝখানে, নাম দিচ্ছি হচ্ছে প্রথমে আর্থ, EARTH, আর্থ। দুইটা ডাবল ক্লিক করলাম, এখানে আমরা ছবিটা রাখবো। এখন এই শুরু হচ্ছে মূলত, একদম সিম্পল, প্রথমে ডাউনলোড করছি, এখন শুরু করছি। আচ্ছা, আমি একটু লাইটটা ওপেন করি। ওকে, আই থিঙ্ক ভিজিবল। ওকে, সার্থে যাওয়ার পরে আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচার্সে যাব, দিস ডিভাইসে যাব। আমাদের দরকার হচ্ছে আর্টের ছবি, আর্টের ছবি ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, চলে আসছে আর্ট, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে ইন্টারে ক্লিক করলে দেখো আরেকটা ছবি আরেকটা জায়গায় চলে আসবে। এখন আমরা আনবো হচ্ছে মার্সকে, MARS, ঠিক আছে? মার্সকে আনলাম, ইন্টারে ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করলাম। এরপরে মার্সের ছবি আনবো, ইনসার্ট, পিকচার্স, দিস ডিভাইস, মার্স, ইনসার্ট, চলে আসছে মার্স। এখন এটাকে তো বড় করে নিয়ে আসা যাচ্ছে, আমরা এটাকে বড় করে নিব। ওকে, এরপর আমরা একই পৃষ্ঠার মধ্যে দেখি বাকিটাকে আনাতে পারি কিনা। সেটা হচ্ছে ন্যাপচুন আমাদের। তো ভাই নেপচুন, তোমার নামটাকে টাইপ করি, নেপচুন বলে আসছে। ইন্টারে গেলাম, গেলাম হচ্ছে ইনসার্টে, ইনসার্টে গিয়ে পিকচার্সে, পিকচার্স থেকে দিস ডিভাইসে, দিস ডিভাইস থেকে ন্যাপচুনে, ন্যাপচুনকে করলাম ইনসার্ট, চলে আসছে ন্যাপচুন, বাট ন্যাপচুনকে একটু নিচে নামাতে হবে। এখানে ক্লিক করি, রাইট টেক্সট ট্র্যাপিং এ ক্লিক করে মুভ করা যাবে এখন, যে মুভ করে নিচের দিকে আনলাম। ন্যাপচুন যে লেখাটুকু আছে এই লেখাটুকুকে এই জায়গাটা নিয়ে আসলাম। ধরো তিনটা পেজে, তিনটা ছবি, তিনটা প্ল্যানেট খুব সুন্দরভাবে চলে আসছে। এবার যে কোনো ধরনের তথ্য তুমি চাইলে নিচে দিকে দিতে পারবা, বাট তোমাদের জন্য একদম ক্যাজুয়াল রাখি বিষয়টা, খুব ইজি রাখি, এদের মধ্যে সেভ করতে পারবা। তো দিলে তুমি কন্ট্রোল S, নাম দিলে হচ্ছে তোমার, ধরো এটা তোমার গ্রুপ কত নম্বর, তুমি ধরো গ্রুপ 5-এ পড়ছো, গ্রুপ 5-এ তোমার যে টাস্কটা সেটার নাম হচ্ছে প্ল্যানেটস, তুমি এটা সেভ করলো।
সেভ করবা কোথায়? ডেস্কটপের জায়গায় আমি সাজেস্ট করবো হচ্ছে ডেস্কটপ, এখানে পেয়ে যাবা। না পাইলে মোর লোকেশনসে গিয়ে দিস পিসিতে গিয়ে হচ্ছে তুমি পাবা, এই যে দিস পিসিতে গিয়ে হচ্ছে তুমি পাবা। যেখানে পাও ডেস্কটপ সেটাতে একবার ক্লিক করে নামটা আবার লিখতে হবে, সেটা হচ্ছে কি গ্রুপ 3, সরি গ্রুপ 5। এটা হচ্ছে কি তোমার প্রজেক্টের নাম হচ্ছে কি প্ল্যানেটস। প্ল্যানেটস, এটা দিয়ে তুমি বলবো হচ্ছে সেভ। সো উই আর ডান। আমি এটা ক্রস করে দিই, আমার এটা দরকার নাই, ক্রস করে দিই। সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? এই যে গ্রুপ 5, এটা ডেস্কটপে পেয়ে যাবো, এই যে ডেস্কটপে। গ্রুপ 5-এ ক্লিক করলে দেখো তোমার ফাইলটা চলে আসছে, 3টা প্ল্যানেটের নাম, ঠিক আছে। সো দিস ইজ ইট। ভিডিওটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে, তোমরা যদি ইন কেস কোনো কিছু না বুঝো পিছন থেকে একটু রিভাইন্ড করে দেখবা, যেহেতু এটা রেকর্ডেড একটা ভিডিও, এবং পিছন থেকে রিভাইন্ড করে আবার দেখলে হোপসো তোমরা এটা বুঝতে পারবা। সো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে হচ্ছে খুবই ইজি ফরম্যাটে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। প্রত্যেকটা জায়গায় ক্লিক করার আগে তোমাদেরকে আগে নোটিফাই করেছি যে আসলে কোথায় ক্লিক করলে কি হচ্ছে, সে জিনিসটার মেকানিজমটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। সো দিস ইজ ইট। আমি তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।